ভিডিও রেকর্ডের ক্লাসের লিংক দিয়ে মনে হয় জয়েন হইতে যায়। আচ্ছা, ওনার প্রবলেম একজনকে বলছে সলভ করতে। স্ক্রিন রেকর্ড দিছি। সিফাত, জি জি ভাই। উনি হচ্ছে যে ভিডিও রেকর্ডের যে লিংক আছে, মানে রেকর্ডেড ক্লাসের যে লিংক, ওই লিংকে ক্লিক করে জয়েন হতে যায়। ওই লিংকে ক্লিক করলে উনি জয়েন হতে পারবে, ওনারে বুঝাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুইটা লিংক আছে ওইটার ভিতর, নাইলে প্রয়োজনে লিংক আবার দেও এখানে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। কই জামু? আমি দিচ্ছি। লিঙ্ক তো অলরেডি কে যেন দিয়ে দিছে তো। আচ্ছা, লিংক দিছে, ওইটাতে ক্লিক করে যে উপরে গেলে লিংকটা পাবে, সেটাও যদি সে না বোঝে তাহলে বিপদ না? আচ্ছা, শুরু করি আমরা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। মেসেজের জ্বালায় তো বিরক্ত হয়ে যাব না এখন। মিউট করে রাখেন। কোনটা জানি, ফেসবুক না? কই এখানে মিউট কই? নিচে আছে মনে হয় মিউট নোটিফিকেশন। বুঝছে, ব্লক মেম্বার, ব্লকে মেম্বারের উপরে। হ্যাঁ। উফ, হোমওয়ার্ক তো আস্তে আস্তে দিন দিন আপনাদের কমে যাচ্ছে। যে গরম ভাই, ল্যাপটপে তো গরম হয়ে যায়। আজকে ক্লাসের শেষে হোমওয়ার্কগুলি দেখি, আগে ক্লাসের টপিকগুলি শেষ করি। হ্যাঁ, নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আজকে কি কি আছে? আচ্ছা, স্টার টুলটা আপনাদের দেখানো হয় নাই। স্টার টুলটা দেখাই দিই। স্টার টুল নেওয়ার পরে টান দিলে স্টারের মতো হবে। হ্যাঁ, এখন এখানে যদি আমরা ওই যে ক্লিক করা শিখছিলাম, ক্লিক করলে এটা সাইজ দিতে পারবো এবং কয়টা পয়েন্ট হবে, কয়টা কর্নার হবে স্টারের ভিতরে, সেটা আমরা ইচ্ছা করলে এখানে লেখা দিয়ে দিতে পারবো। ঠিক আছে? আরও কিছু মজার বিষয় আছে স্টার টুলে, সেটা দেখেন। স্টার টুল টান দিলাম 10টা পয়েন্ট নিয়ে, আগে বাড়াই নিচ্ছি এটারে, এবং আরও যদি বাড়াইতে চাই, আমি যদি কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করি, আরও বাড়তে থাকবে। ঠিক আছে? এবং ডাউন অ্যারো যদি চাপি, তাহলে এটা কমতে থাকবে। ওখানে লেখাও দিতে পারবো, আবার এভাবেও করতে পারবো। এবং এভাবে আমার টানাই রয়েছে। অল্টার চাপ দিয়ে ধরে যদি আমি এটারে এরকম টানি, তাহলে এই মাথাগুলি এরকম হয়ে যাবে। আর কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আমি ইয়ে করি, এটারে দেখেন আমার মতো করে আমি এটারে উপরের দিকে নিচ্ছি, এরকম চিকন হয়ে যাচ্ছে। আর মাউসটা যখন আমি নিচের দিকে টানতেছি, এটারে ছড়াই দিচ্ছে।
বুঝতে পারছেন? একটু ট্রাই করেন। ভাইয়া বিষয়টা একটু বলবেন আবার, হুম, মানে কন্ট্রোল অল্টারের বিষয়টা। হ্যাঁ বলতেছি। নর্মালি এখন আমারটাতে ওই রকমই আসবে, যেটা আমি ইয়া করে রাখছিলাম ওই রকমই আসবে। এখন যদি আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউসটারে উপরের দিকে সরাচ্ছি, তাহলে এই জিনিসটা ওই মাথাগুলি সব চিকন হইতে থাকতেছে, তাই না? জি আর ওইভাবে যদি ওইভাবে আসি, আমি কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আসি, মাউসটার নিচের দিকে আমার শরীরের দিকে মাউসটারে নিয়ে আসতেছি। মাউস পয়েন্টারটা দেখতে পারতেছেন কোথায় আছে, উপরের দিকে জি জি নিলে ওইটা এরকম হচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, আর নিচের দিকে নামাইলে আপনার কি বলে এটা ছড়াই যাচ্ছে। এবং এটা যদি আমি অল্টার চাপ দিয়ে ধরি, কন্ট্রোল ছেড়ে দিচ্ছি, অল্টার চাপ দিয়ে ধরি, তাহলে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, স্টারের মতো আর নাই। আমার স্টারের মতো বানাইতে গেলে কি করতে হবে, আবার একটু কন্ট্রোল চাপ দিয়ে ধরা জিনিসটারে এইভাবে নিয়ে, এবং আমি যদি পয়েন্টগুলি এবার সাইডে দিছি মাউসের ক্লিক, তাহলে এখান থেকে আর হবে না, আবার আবার টান দিতে হবে। ডাউন অ্যারো চাপ দিব, 5টা দরকার, যদি আমার 5টা এখানে দরকার হয় গুণে নিব, এভাবে 6টা আছে, 1 2 3 4 5, আরেকটা বাড়াই নিই, 6টা দরকার, 6টা করে নিলাম। পরবর্তীতে যখন এটা ফেলাই দিচ্ছি, স্টার টুল নিয়ে যদি আমি টান দিই, দেখেন যে যেটা আমি সেট করে রাখছিলাম ওইটাই আসতে থাকতেছে। ওকে, জি জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে স্টার টুল যদি যেহেতু নিছিস, তার সাথে আমি একটু ব্ল্যান্ড টুলটা দেখাবো। ব্ল্যান্ড টুল এখানে আছে, স্টার টুল দিয়ে ব্ল্যান্ড টুলটা দেখাই দিচ্ছি, অথবা অন্য শেপ নিয়েও দেখানো যাবে। এখানে একটা কালার দিচ্ছে আপাতত, স্টকের কালারটা নান করে দিলাম, ফিল কালারে এই কালার থাকুক, এখান থেকে কালারটা ব্রাইট করে দিচ্ছি, এবং এই স্টারটারে এখানে একটা কপি রাখলাম, এই সাইডেরটা একটু ছোট করে দিচ্ছে। এবার আমি কি করব দেখেন, ব্লেন্ড টুলটা নিচ্ছি, এখানে টুল আছে একটা ব্লেন্ড টুল, ব্লেন্ড ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করছি, এটাতে একটা ক্লিক করছি, সাথে সাথে ওর সাথে একত্রিত হয়ে অনেকগুলি শেপ তৈরি করে দিছে। এখন এখানে তো কম আছে, আমার দরকার দুইটা যদি ডিফারেন্ট কালার করি তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে। এটার কালারটা আর একটু ডিফারেন্ট কালার করে দিচ্ছি, ব্রাইটনেসটা বাড়াই দিই। আবার নিচ্ছি ব্লেন্ড টুল, এটাতে একটা ক্লিক করলাম, ব্লু কালারে একটা ক্লিক করলাম, সাথে সাথে এটা ব্লেন্ড হয়ে গেছে এর সাথে। অ্যান্ড আমি যদি এর অপশনে যাই, অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে যাই, এখান থেকে আমি যদি ব্লেন্ড অপশনসে ক্লিক করি, এখানে দেখবেন যে হচ্ছে স্পেসিফাইড স্টেপস, কোন সেই জিনিসটা কি, এখানে 245টা এরকম স্টার আছে, স্টার মিলা এরকম এই এই জিনিসটা তৈরি হয়েছে, ঠিক আছে। আমি যদি এখানে 4 অথবা 5 দিয়ে দিই, ওকে দিচ্ছি, দেখেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা বলতে এই দুইটা বাদ দিয়ে 1 2 3 4টা 5টা। জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। আবার একটু যাচ্ছি অবজেক্ট থেকে, কই গেল সেটা, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখানে আমি এবার 50টা দিয়ে দিই, 50টা। প্রিভিউটা দেখার জন্য এইভাবে ক্লিক করে নেবেন, প্রিভিউ 50টাতে ভালো দেখা যাচ্ছে না, তাহলে এবার 150টা দিয়ে দেখি কীরকম দেখা যায়। প্রিভিউটাতে ক্লিক করে আবার অন করে দিবেন, ওকে ফাইন, ওকে দিয়ে দিলাম। এখন এইটারে যদি আমি ব্যাখ্যা করতে চাই, মডিফাই করতে চাই, এই শেপটারে ছোট বড় করতে চাই, সেই ক্ষেত্রে কীভাবে করতে পারি দেখেন। আগে একটু আমি হচ্ছে এই শেপটারে মডিফাই করি একটুখানি, এই টুলটাই নিলাম, এখান থেকে ক্লিক করলাম অ্যান্ড ঘুরে দিলাম, ফ্লেয়ার টুলটা নিয়ে করলাম। আমি যদি পেন টুল নিতাম তাহলে এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে হইতো, তারপরে আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে ওইরকম হ্যান্ডেল ম্যান্ডেল ধরে টানতে হইতো, তার চেয়ে আমি ফ্লেয়ার টুল দিয়ে নিয়ে এটা এরকম করে দিলাম। এবং এই শেপটারে যদি আমি এখন ছোট করি, তাহলে দেখবেন যে এই সাইডটা ছোট হইতে থাকবে। এই শেপটার উপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করতেছি এবং সিলেকশন টুলে যাচ্ছি, এখান থেকে না বড় করি, বড় করলে বুঝতে সুবিধা হবে, ছোট করলেও দেখেন এই যে ছোট করলে ছোট হচ্ছে, এই সাইডটা যত ছোট করবো এরকম, বড় করলে বড় হচ্ছে। এ পর্যন্ত ক্লিয়ার? জি আচ্ছা, মাঝখানে একটা রিসেন্টলি কন্ট্রোল বলছেন, এটা ছোট করা আচ্ছা, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার এখানে কিন্তু দুইটা শেপ, অনলি দুইটা শেপ আছে, হ্যাঁ দুইটা স্টার আছে, এই একটা স্টার আর এই একটা স্টার,
তাই না? জি। দুইটা স্টার দিয়ে তো আমি টোটালটা করছি। এখন এর হচ্ছে মেন জিনিস এই দুইটারে আপনি মডিফাই করবেন, সবগুলিতে অটোমেটিকলি মডিফাই হইতে থাকবে। আমি যদি এই সাইডটা রাউন্ড করে দিই, দেখেন এই যে রাউন্ড করে দিচ্ছি, এটা স্মুথ হয়ে গেছে। এটা রাউন্ড না, এই জন্য এই জায়গাগুলি কর্নার দেখাচ্ছে। আমি এটারেও ধরে যদি স্মুথ করে দিই, দেখবেন যে এই জায়গাটাও স্মুথ হয়ে গেছে। আমি মডিফাই করার অপশন পাবো এই দুই জায়গায়, এই দুইটা শেপটা আমি মডিফাই করতে পারবো অটোমেটিকলি। অন্যান্য যত 50টা 100টা যতগুলি শেপ ক্রিয়েট হয়েছে সেগুলিতে অটো মডিফাই হয়ে যাবে। এটা কি সবসময় কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নাকি যে কোনো টুল দিয়ে করা যাবে, পেন টুল দিয়ে করা যাবে? পেন টুল দিয়ে এটাতে আপনি যদি নিজে শেপ ক্রিয়েট করে নিতেন, তাহলে পেন টুল দিয়ে যদি আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান, ধরেন যে এটাতে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাচ্ছেন, অথবা ফ্লেয়ার টুল দিয়ে আপনি মডিফাই করতে চাচ্ছেন, কি বলে সরি কার্ভেচার টুল দিয়ে মডিফাই করতে চাচ্ছেন, তখন এইভাবে নিতে হবে। যে কোনো টুল দিয়ে, যেই টুল দিয়ে পয়েন্টের উপরে কাজ হয়, শেপ মডিফাই করার ক্ষেত্রে যেসব টুলগুলো আমরা ইউজ করি, সেই যে কোনো টুল দিয়ে আপনি মডিফাই করতে পারবেন। ভাই একটু দেখেন তো অনেকে জয়েন হতে পারছে না নাকি? আচ্ছা হয়েছে, আর কেউ আছে? আমাকে হোস্ট করে দেন, আমি accept আচ্ছা করে দেব। ঠিক আছে, আমি হোস্ট করে দিচ্ছি। অফ, এ পর্যন্ত বোঝা গেছে? শুধুমাত্র স্টার কেন, যে কোনো শেপ দিয়ে আপনি এইভাবে ক্রিয়েট করতে পারবেন। অথবা যদি আপনি মনে করেন যে আমি পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করতেছি, কীরকম শেপ দেখাচ্ছি, অনেকগুলি ব্যাকগ্রাউন্ড দেখবেন যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়। আমি জাস্ট যাতা একটা বানাইতেছি, স্ট্রোকটা একটু বোল্ড করে দিই। ভালো হয় না এই শেপটা, দেখতে ভালো লাগতেছে না। এরকম থাকুক, এখানে রাখতেছি। এটার কপিও করতে পারি, অথবা আরেকটা শেপ আমি নিজের মতো করে ক্রিয়েট করি, যাই করি না এখন। তিনটা কেন, 4টা 5টা শেপ যদি আমি নেই, বা 3টা 4টা দিয়ে দেখাই। এই 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 আবার আরো একটা নিচ্ছি। এরকম 3টাতে 3 রকম কালার দেই। এটাতে দিচ্ছি হলো, এইটাতে দিচ্ছি রেড, এটাতে ব্লু থাক। 3টা শেপ 3 জায়গায় আছে। শেপগুলি যত সুন্দর হবে আপনাদের কাজ তত সুন্দর হয়ে যাবে। স্ট্রোকটা একটু কমানোর দরকার, স্ট্রোকটা অনেক বেশি আছে। এরকম ওকে। আসেন, আমি কি করছিলাম, ব্লেন্ড টুল দিয়ে এটাতে একটা ক্লিক করলাম, এইটাতে একটা ক্লিক করলাম, এর সাথে এটা ব্লেন্ড হয়ে গেল। আবার এইটাতে এসে একটা ক্লিক করলাম, এটার সাথে এটা ব্লেন্ড হয়ে গেল। আমার কি দরকার, এই জায়গায় বেশি হয়ে গেছে এই জায়গাটা, তাহলে একটু মডিফাই করা যায়। আবার পেন টুল দিয়ে এগুলি মডিফাই দেখাচ্ছি। আসেন, আগে হচ্ছে যে আমি অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে যাই। কই 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 কই, এই যে এখানে গ্যাপ গ্যাপ করতে চাই, সেক্ষেত্রে আমি এবার ফার্স্টে 100 দিয়ে দিচ্ছি। প্রিভিউটা দেখে নিই কীরকম দেখা যায়, এরকম দেখা যাবে। ওকে, দিয়ে দিলাম, এরকমই দেখতে চাই। আমার শেপটা আমি মডিফাই করতে চাই, এখান থেকে আমি চাচ্ছি যে এটা আরও এরকম কার্ভ হয়ে আসুক, এবং এই জায়গাটা চাচ্ছি যে এরকম হয়ে যাক। এটাটা একটু উঠাই দিতে চাই, এই পয়েন্টার এরকম নিচের দিকে নামাই দিই। বুঝতে পারতেছেন তো যে মডিফাই নিজের মতো করে করতে পারবেন। এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার ফ্রি পিকে প্রচুর পাবেন। আপনাদের একটা হোম টাস্ক থাকবে এরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। আর একটা ব্লেন্ড টুলের আরও কিছু জিনিস দেখাবো। আপাতত আপনাদের ব্রাশ টুলের ক্লাসটা হচ্ছে যে মঙ্গলবারে হবে। আপাতত শুধুমাত্র নর্মাল একটা জিনিস দেখে রাখেন, ব্রাশ ক্রিয়েট এখন দেখাবো না, শুধু নর্মাল জিনিস দেখেন যে আমি ব্রাশ দিয়ে একটা ড্রয়িং করতেছি, যা তা
এরকম ভাবে দিয়ে এরকম ভাবে একটা ড্রয়িং করলাম ব্রাশ টুল দিয়ে, ঠিক আছে। আমি পলিগন নিচ্ছি, পলিগনে একটু কালার দেই, স্টক থেকে ফিলে যাই, এবার একটু গ্রেডিয়েন্ট কালার দিই, ডিফারেন্ট কালারে। কই গ্রেডিয়েন্ট না বুঝতে পারলে প্রশ্ন করেন। এবং এটারও একটা কপি রাখলাম এখানে। ব্লেন্ড টুল নিচ্ছি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, অ্যান্ড দুইটার একসাথে সিলেক্ট করতেছি। অবজেক্ট থেকে ব্লেন্ডে আবার যাব, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন, মানে এই যে যে ইয়েটা আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করছি এর ভিতরে এটা রিপ্লেস হয়ে যাবে। এখানে চলে আসছে। এবার আমি যাই আবার অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড অপশন, এখান থেকে স্পেসিফাইড স্টেপস, এখানে দিয়ে দিচ্ছি এবার 150, দেখি কি অবস্থা হয়। 150 এরকম দেখা যাচ্ছে, তাহলে আমি এবার 250 দিলাম, আবার একটু দেখি। এটাতেও কম দেখা যাচ্ছে। যদি এই কর্নারগুলি না থাকতো দেখতে আর একটু ভালো লাগতো, যদি রাউন্ড শেপ নিয়ে কাজটা করা হয় তাহলে দেখতে আরও ভালো লাগবে। আচ্ছা 500 দিয়ে দিই, একবারে বেশি হোক যাতে সহজে কিছুটা কাজ হয়ে যায়। এবার আমি চাই যে এইটা এই সাইডটাতে আস্তে আস্তে এই জায়গা থেকে মোটা থাকবে, এদিকে আস্তে আস্তে এই জায়গায় এসে চিকন হয়ে যাবে। সেই জন্য আমি কি করতেছি, এই শেপটাতে ক্লিক করতেছি, সিলেকশন টুলে যাচ্ছি, এখান থেকে এটাতে শিফট ধরে ছোট করে দিচ্ছি। এই ধরনেরও আপনারা ফ্রি পিকে অনেক ব্যাকগ্রাউন্ডের ভিতরে পাবেন এই ধরনের জিনিস। 2, 3, 4, 5, 6 যে কোনো জিনিস আপনারা যদি পেন্সিল টুল দিয়ে লিখতে পারেন, ধরেন যে এখানে একটা 2 লিখলাম, অথবা সুন্দরভাবে 2 লেখার পেঁচানো মেচানো লেখে ওইভাবে লিখে যদি 2 লিখে আপনারা এই ব্লেন্ড টুলটা ইউজ করে কাজ করেন, দেখবেন যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এইটাও আপনাদের একটা হোমওয়ার্ক। দেখাইতেন কোনটা? কার্ডার কি মানে শেপের মধ্যে কিভাবে রিপ্লেস করলাম, তাই তো। আবার নিচ্ছি পেন্সিল টুল, এই ব্রাশ টুল নিচ্ছে, ব্রাশ টুল নিলাম। আমি এখান থেকে এরকম একটা কিছু ড্রয়িং করলাম, একটু ছোট করে রাখি আপাতত, এখানে থাকুক, পরে বড় করব। এবার রাউন্ড নিচ্ছি, ইলিপস, এটারে কালার ডিফারেন্ট করে দিয়ে এবার অরেঞ্জ, এটার একটা কপি নিচ্ছি, এখানে রাখলাম। ব্লেন্ড টুল, এখানে একটা ক্লিক, এই শেপে একটা ক্লিক করতেছি, এই সাইডেরটাতে একটা ক্লিক করতেছি, হইলো এরকম। এবার এই দুইটারে একসাথে সিলেক্ট করতেছি, এই শেপটা যে টুটা আমি যেই ইয়েটা ড্রয়িং করছি সেটার সাথে ওইটাতে দুইটাতে একসাথে সিলেক্ট করছি, এবং অবজেক্ট থেকে ব্লেন্ডে যাচ্ছি, রিপ্লেস স্পাইন, এখানে ক্লিক করলাম। এই জায়গায় এই শেপের সাথে যে আমি যে ড্রয়িং করছিলাম ওর সাথে ওই জিনিসটা রিপ্লেস হয়ে গেল। তারপর আবার অবজেক্ট থেকে গেলেও হয়, অথবা এখানে যদি আমরা ডবল ক্লিক করি, এই যে ব্লেন্ড কই গেল, ব্লেন্ড মাঝে মাঝে খুঁজে পাই না, এখানে ডবল ক্লিক করি, এখানেও এই যে ওখানে যে অপশনে গেছিলাম ওইটা চলে আসবে, এই টুলে ডবল ক্লিক করলেও এটা চলে আসবে। অপশন দেখানোর জন্য এখানে গেছিলাম, স্পেসিফাই করে দিলাম, এখানে আমি 200 দিয়ে দিচ্ছি। প্রিভিউটা দেখি কেমন দেখা যায়। ওকে, গুড এনাফ। ওকে, আমি এই মাথাটারে ছোট করতে চাই, একটু ছোট করে দিই, চিকন, সামান্য একটু চিকন হবে এই সাইডটা, হয়ে গেল। এটার আর একটু যদি বাড়ানোর দরকার হয়, আপনার কাছে মনে হচ্ছে যে এই শেপগুলি এরকম 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 দেখা যাচ্ছে, বাড়ানো প্রয়োজন, তাহলে আবার চলে যাবেন এখানে, ডবল ক্লিক, স্পেসিফাই আছে 200 আছে, 200 জায়গায় 350 করে দেন। ক্লিয়ার? ডবল ক্লিকটা কি ওই যে ব্লেন্ড টুলে গিয়ে করতে হবে না? ব্লেন্ড টুলে, হ্যাঁ ব্লেন্ড টুলে যে ডবল ক্লিক করতে হবে।
তখন তো এটা সিলেক্ট থাকতে হবে না, মানে অবজেক্ট যেটা আঁকছে সেটা তো সিলেক্ট থাকতে হবে। ওইটা সিলেক্ট থাকতে না থাকলেও হবে, সমস্যা নাই, কিন্তু আপনার কোনোটাতে কাজ হবে না। অবজেক্ট সিলেক্ট থাকতে হবে এই জন্য যে আপনি কার উপরে কাজ করতে চান, কাকে মডিফাই করতে চান, সেই জন্য অবজেক্ট সিলেক্ট থাকতে হবে, নাহলে জি জি অপশন ঠিকই আসবে। অপশন আপনার হাতে আসবে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। কাজ ওখানে লিখে দিয়েছেন 350, কিন্তু এখানে হচ্ছে না। জি। তাহলে কি কি থাকবে এই ধরনের জিনিস আপনারা, একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে স্ট্রোক দিয়ে যেটা করলাম ওইরকম 2-3টা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। সেই জন্য ফ্রি পিকে আপনারা দেখতে পারেন, ফ্রি পিক দেখি, কালার ব্যাকগ্রাউন্ডে কি আসে, এই যে এই ধরনের জিনিসগুলি অনেকটা। এই যে দেখছেন, এই যেটা জি স্যার। ওইভাবে ক্রিয়েট করা, জি স্যার। এই ধরনের। মনে হয় পারবো না। হ্যাঁ এটা ওই যে এরকম বুঝি নাই। এটা কঠিন লাগবে তো মনে হচ্ছে অনেক। আপনার তো আমি এই যে পিছনের যেইভাবে শেপ দিছে এগুলি দিতে বলি নাই, জাস্ট এই জিনিসটা দিবেন, এরকম ধরনের করবেন। এই যে এটা কিভাবে করছে, দুইটা লাইন নেবেন, আমি একটু ইয়ে দেখাই। আপনার যে সেম টু সেম হইতে হবে এমনও তো আমি বলি নাই, এগুলি কিন্তু সব RGB কালারে করা। এই ফ্রি পিকে যা দেখেন এরকম চকচকা কালার দেখা যায় না, এগুলি সব RGB কালারে করা। পেন টুল নেবেন, নিজের মতো করে শেপ ক্রিয়েট করবেন। এখানে তো ওরা ওদের মতো করছে, এখন আপনি যদি কপি করতে চান, এখান দিয়ে যাচ্ছি, এখান দিয়ে যাচ্ছি, এখান দিয়ে গেলাম, স্টকে রাখতেছি। একটা হয়ে গেছে, আমি স্টকে ব্ল্যাক কালার দিয়ে আপাতত যাতে দেখা যায় ওটা নান করে দিচ্ছি। আর একটা শেপ এখান থেকে এদিকে 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 হয়ে গেল দুইটা শেপ। এখন দুইটার সাথে ব্লেন্ড করবেন, এটার সাথে এটার ব্লেন্ড করে দিবেন। সিলেক্ট করেন ব্লেন্ড টুল, কই গেল, এই যে এটাতে একটা ক্লিক করেন, এটাতে একটা ক্লিক করেন। এখন কি হয়েছে, কম হয়েছে তাই না? যদি কম হয় তাহলে আমাদের কি করতে হবে, ব্লেন্ড টুলে ডবল ক্লিক করে এখান থেকে স্পেসিফাই স্টেপস, এখানে একটা আছে, আমি এখানে 10টা করে দিই, দেখি ওর মতো হয় কিনা, প্রিভিউটা দেখি। অনেকটা হয়েছে, এখানে শেপগুলি যে ওর মতো মিলে নাই। আবার এখানে যদি আরেকটা শেপ আমি নিতাম এই যে দিক দিয়ে, তাহলে 3টা নিয়ে করা, এটা 2টা নিয়ে করা না, 3টা নিয়ে করা, এই জন্য এরকম আমারটা পারফেক্ট হয় নাই। কিন্তু জিনিস তো এরকম হয়েছে নাকি। এইভাবে আপনারা ক্রিয়েট করবেন নিজেদের মতো করে শেপ ক্রিয়েট করে। যে কোনো একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, পিছনের এই যে এইগুলিও দিতে পারেন ইচ্ছা করলে, আমি যেহেতু গ্রেডিয়েন্টের অপশন শিখাইছি আপনাদের, পিছনের ব্যাকগ্রাউন্ডগুলিও দিতে পারেন। কিন্তু কিন্তু এই জায়গায় কিছু কিছু জায়গায় তো ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, এটাও কি ওইভাবেই করা? এই যে এখানে ঝাপসা ঝাপসা, এই যে এগুলি হ্যাঁ, এগুলি আপনাদের গ্রেডিয়েন্টের যে অপাসিটির ব্যাপারটা দেখাইছিলাম, দেখছিলেন? হুম, তারপরে হচ্ছে যে দেখছি। মাল্টি কি বলে, গ্রেডিয়েন্ট, দাঁড়ান গ্রেডিয়েন্টে যাই, এটা উপরে উঠে চলে আসছে না, গ্রেডিয়েন্ট টুল, এই যেখানে যে আমাদের ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, এটি ইউজ করেও বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন রকম কালার দিতে পারেন। ঠিক আছে, আমি বলতেছি লাইনগুলোর ক্ষেত্রে, লাইনগুলোর কিছু কিছু জায়গায় এই ঝাপসা হয়ে রয়েছে না, ঝাপসা এটা হয়ে কি? রয়েছে, ওইটা হয়েছে যে লাইনগুলি একদম মিলে গেছে ওর সাথে। আর এই যে এই জায়গার ঝাপসাটা, এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ এই যে এই হ্যাঁ, জায়গার এই ঝাপসাটা, জায়গাটা। তাহলে হুম, এটাতে হুম। গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন আপনারা। টোটাল দেখেন এখানে ইয়েলো কালার, এটাতে দেখছেন, এটাতে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা, এই যেখানে ইয়েলো, হ্যাঁ, এদিকে হ্যাঁ, হোয়াইট, এখানে ইয়েলো, এই জায়গা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করছে ওই রকম কালার ইউজ করছে এই সাইডটাতে গ্রেডিয়েন্টে। স্টকেও কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা যায়। ঝাপসা হয়ে যাওয়ার কারণ হচ্ছে ও গ্রেডিয়েন্ট এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে ওই রকম কালার গ্রেডিয়েন্ট ইউজ করছে। এই যে জায়গাতে দেখেন ইয়েলো, এদিকে অরেঞ্জ কালার ইউজ করছে, যার ফলে ওর সাথে মিশে গেছে। গ্রেডিয়েন্ট কালারটা কি কপি করে নেওয়া যায় না আইড্রপার দিয়ে?
গ্রেডিয়েন্ট এই টোটালটারে জি না, টোটালটা একবারে হবে না, এটা তো একটা ইমেজ, ইমেজ থেকে হবে না। যদি আমি কোনো জায়গা থেকে গ্রেডিয়েন্ট কালার ভেক্টর ফাইল ডাউনলোড করে নিয়ে এসে রাখি, সেই ক্ষেত্রে যদি আমি আইড্রপার দিয়ে কপি করি তাহলে সেম টু সেম ওইটা আসবে। কিন্তু ইমেজ থেকে ফুল একদম এখানে যে যেই কালার গ্রেডিয়েন্ট ইউজ হয়েছে একদম সেম টু সেম ওইভাবে আসবে না। নিজের পার্সোনালি আপনার এইভাবে করে ধরেন একটা শেপ, আমি একটা গ্রেডিয়েন্ট আপাতত অ্যাপ্লাই করতেছি, এখানে এই পয়েন্টে ক্লিক করলাম, ড্রপার নিচ্ছি, এই পয়েন্টের কালারটা আমি নিতে চাই, আবার আর একটা অ্যাড করতেছি, এইখানের কালারটা আমি নিতে চাই, এখানে আরও অ্যাড করতেছি, আমি এই কালারটা নিতে চাই, এখানে অরেঞ্জ কালারটা নিতে চাই। এইভাবে এভাবে করে আপনার কালারটা বানিয়ে নিতে হবে, ঠিক আছে? জি আচ্ছা, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড, একটা না দুইটা ব্যাকগ্রাউন্ড আপনারা এই ধরনের ক্রিয়েট করবেন, এবং ধরেন যে 2024 2025 অথবা ABCD কিছু একটা লিখবেন ফ্রি ফ্রম ভাবে ব্রাশ নিয়ে। নর্মালি তো ব্রাশ দেখাইলাম যে ধরেন যে এ লিখতেছেন এইরকম, তারপর এর ভিতরে একটা দাগও দিচ্ছেন, দাগ দিয়ে এইভাবে ব্লেন্ড দিয়ে এরকমভাবে টেক্সটগুলি এরকম ক্রিয়েট করবেন। এই ধরনের শেপও আপনারা পাবেন ফ্রি পিকে, খুঁজবেন। আচ্ছা, নেক্সটে আসি। এটাকে শুধু ব্রাশ টুল দিয়ে করতে হবে নাকি টেক্সট টুল দিয়ে করলেও হবে? টেক্সট টুল দিয়ে হবে না, এটা পেন টুল দিয়ে করতে পারেন, পেন টুল দিয়ে করতে পারেন, তারপরে এই যে কার্ভেচার টুল দিয়ে করতে পারেন, লাইন টুল দিয়ে করতে পারেন, ব্রাশ দিয়ে করতে পারেন, পেন্সিল দিয়ে করতে পারেন, যেগুলিতে স্ট্রোক থাকবে। আপনি যদি টেক্সট লেখেন, আমি তো টেক্সট দিয়ে হচ্ছে যে আপনাদের আউটলাইন করা এখনও দেখাই নাই, যখন ওই প্রিন্টের ডিজাইনের কাজে আসবো তখন আউটলাইন দেখাবো। আপাতত যতটুকু বলতেছি না ততটুকু কাজ করেন। হ্যাঁ, জি স্যার। পেন টুল দিয়ে করতে পারবেন, মানে স্টকে যেগুলি থাকবে আপাতত সেগুলি নিয়ে কাজ করেন। পেন টুল করবেন, পেন টুল দিয়ে আপনার নিজের মতো করে এবিসিডি যেভাবে লিখতে চান লিখবেন, পেঁচে ব্রাশ দিয়ে লিখতে চাইলে লিখবেন, এখানে পেন্সিল আছে, এই যে এখানে পেন্সিল টুল আছে, পেন্সিল দিয়ে লিখতে চাইলে লিখবেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি আছে আজকে হচ্ছে আপনার লাইন সেগমেন্ট টুল, স্টক অপশন। আচ্ছা, লাইন সেগমেন্ট টুল, এখানে একটা টুল আছে লাইন সেগমেন্ট টুল, এটা দিয়ে আমরা লাইন ক্রিয়েট করতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের এরকম লাইন ক্রিয়েট করার প্রয়োজন হইতেই পারে। লাইনটা ক্রিয়েট করার পর স্টকে একটু কালার দিই, তাহলে দেখা যাবে এটার স্টক, এটাতে এইখানে যে কালারটা আছে সেটা হলো স্টক কালার। স্টক কালারটারে কীভাবে বাড়াইতে হয়, মানে মোটা করতে হয়, চেঞ্জ করতে হয়, চিকন করতে হয়, এগুলি দেখাইছি। কথা বলেন। না ভাই দেখেন নাই। আচ্ছা, এই স্টকটারে আমরা এখন স্টক বাড়াবো, মানে মোটা করব লাইনটারে। উপরে আছে স্টক, এখান থেকেও নিতে পারেন, আবার এই যে ডান পাশে এখানেও আছে স্টক। যদি এখানে না থাকে সেক্ষেত্রে উইন্ডো থেকে স্টক নিয়ে আসবেন। দেখেন তো কই আছে স্টক, খোঁজেন। আরেকটু নিচে স্যার, একটু উপরে কোথায়? কন্ট্রোল F10 লেখা রয়েছে। এই যে স্টক, হ্যাঁ, আর ওইটা উইন্ডো থেকে স্টক নিয়ে আসবেন। এবং এরকম যদি আসে কারো কাছে, তাহলে এই যে 3 লাইন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, শো অপশন, এরকম চলে আসবে। এবার আমি এখান থেকে এই যে উইথ, মানে স্টকের উইথ কত হবে, বেশি হবে না কম হবে, নিজের মতো করে লেখা দিতে পারি, আবার এরকমভাবে বাড়াইতে কমাইতে পারি অ্যারো 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 দিয়ে, মানে কিবোর্ডের আপ অ্যারো দিয়ে বাড়াচ্ছি, ডাউন অ্যারো দিয়ে কমাচ্ছি। ঠিক আছে, এখন বাড়ায় রাখলাম। এখন দেখেন এখানে ক্যাপগুলি হচ্ছে এই যে এই কর্নারগুলি কীরকম হবে, এখানে রাউন্ড ক্যাপ, এটা হচ্ছে হলো এইরকম আপনার কি বলে এটাতে বাট ক্যাপগুলি এরকম সোজা স্ট্রেট কর্নার, আর এই পাশে একটা হচ্ছে রাউন্ড ক্যাপ, এটাতে যদি ক্লিক করি স্টকের মাথাগুলি রাউন্ড হয়ে যাবে। তারপরেরটা ওই বাট ক্যাপের মতোই, এখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে। এবং কর্নার, এই যে ক্যাপগুলি এর কর্নারগুলি কেমন হবে, আমি এবার নর্মালি রাখলাম, কর্নারগুলি কেমন হবে। এখন আপাতত কর্নার আছে মিটার জয়েন এরকমভাবে আছে, এটাতে যদি আমি রাউন্ড জয়েন দেই এখানে জিনিসটা রাউন্ড হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কারণ এটা একটা শেপ হইতে হবে। যখন আমি এই অপশনগুলি ইউজ করব তখন এটা শেপ হইতে হবে। কিভাবে? তাহলে আমি একটা শেপ নিচ্ছি এখানে, অ্যান্ড স্ট্রোকটা একটু কমায় রাখি, এখান থেকে আপাতত এই অবস্থায় থাকুক।
এই অবস্থায় যদি থাকে তাহলে আমি যদি ওখানে ক্লিক করি এই যে রাউন্ড কর্নার রাউন্ড জয়েনে, তাহলে এই মাথাগুলি রাউন্ড হয়ে যাবে। তারপর একটা হচ্ছে যে কাইটপিরা বেভেল টাইপ কর্নার হবে এই কর্নারগুলি, এখানে যদি ক্লিক করি বেভেল কর্নার হয়ে গেল। এবার আসেন আমি এবার বোঝানোর জন্য এই শেপের ভিতরে একটা কালার দিব, নিচের অপশনগুলি লাইন স্ট্রোকে এর ভিতরে একটা কালার দিয়ে নিচ্ছি, ফিল কালার রেড কালার, ওকে। এবং আমি একটু রুলার আপনাদের দেখাইছি, কন্ট্রোল আর দিলে এখানে এই যে উপরের দিকে রুলার আসবে বলছিলাম, জি বলছিলেন। আর কন্ট্রোল আর দিলে আবার রুলারটা হাইড হয়ে যাবে। কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসলাম। আমি আপাতত যেই সোজাসুজি আমার শেপগুলি আছে আমি এটারও স্ট্রোকটা এখন নান করে রাখতেছি। আমি একটু রুলার দিয়ে ওই জিনিসটা বুঝবেন কিভাবে সেটা দেখানোর জন্য রুলারটা টানতেছি জাস্ট। এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, আবার স্ট্রোকে যাচ্ছি, স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোকটা এবার বাড়াই নেই, এরকম অবস্থায় আছে। এখন যখন আমি স্ট্রোকটা বাড়াচ্ছি আপনারা খেয়াল করবেন আগে কি ছিল, স্ট্রোক 0, কোনো জায়গায় কিছু নাই। যখন আমি স্ট্রোক বাড়াইতে থাকতেছি দুই সাইড দিয়ে স্ট্রোকটা বাড়তেছে না, স্ট্রোকটা দুই সাইড দিয়ে বাইরে এই মাঝখানের কালার, বাইরে এবং ভিতরে দুই দিক দিয়ে বাড়তেছে। হ্যাঁ বাইরে এবং ভিতরে দুই সাইড দিয়ে বাড়তেছে না। জি জি। আচ্ছা এবার আবার কমাই দিচ্ছি স্ট্রোকটা। আমি এখানে গেলাম, এর পাশের যেটা আছে এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড। এবার যখন এটাতে ক্লিক করার সাথে সাথে স্ট্রোকটা দেখেন ইনসাইডের দিকে চলে আসছে, বাইরেরটা কিন্তু নাই। এবার যদি বাড়াই দেখেন শুধু ইনসাইডের দিকে বাড়বে। স্ট্রোকে গেলাম, দেখেন এই যে ইনসাইডে ফিল হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রয়োজন হবে এই জিনিসগুলি কাজ করার জন্য। তারপরেরটাতে যদি যাই এটা হচ্ছে আউটসাইড, দেখবেন যে ইনসাইডের কালার চলে আসবে আর আউটসাইডে চলে যাবে। এখানে যদি ক্লিক করি আউটসাইডে স্ট্রোকটা চলে গেছে, ইনসাইডে কোনো কালার নাই। আমি যদি এবার স্ট্রোকে আবার বাড়াই বাইরের দিকে বাড়তেছে। এই জিনিসগুলি আপনারা নিজেরাই অ্যাপ্লাই করে বুঝতে পারবেন। আসেন এবার ফালাই দিচ্ছি স্যার রোলারটা কি কন্ট্রোল আর দিলেই আসলে আসবে? রুলার, হ্যাঁ কন্ট্রোল আর দিলে চলে আসবে। স্ট্রোক একটু কমাচ্ছি। এবার আমাদের একটা শেপ নিচ্ছি, আচ্ছা লাইনেই থাকি, লাইন নিয়ে কাজ করতেছি যেহেতু লাইনেই থাকি। একটু বড় লাইন নিলাম, একটা শেপও নিয়ে রাখতেছি। অ্যান্ড একটা রাউন্ডও নিয়ে রাখতেছি। স্ট্রোক কমাই দিই। ফার্স্টে নর্মাল লাইনে ক্লিক করলাম, এখানে দেখেন ড্যাশ লাইনের একটা অপশন আছে। তার আগে ড্যাশ লাইনের আগে এখান থেকে আসি, অ্যারো হোল্ডস, এখানে কিছু অ্যারো ইয়ে করা যাবে আপনার এর স্টাইলে কিছুটা চেঞ্জ করা যাবে। উপরেও আছে, এখানেও আছে, এখান থেকেও দিতে পারেন আবার এখান থেকেও দিতে পারেন। এখানে অ্যারোগুলি নাই, এখানে হচ্ছে কিছু ব্রাশের স্ট্রোকের টাইপ আছে। যদি আমি স্ট্রোকে ক্লিক করি এখান থেকেও আমার কাছে যে এই অপশনগুলি চলে আসবে। যে স্ট্রোকের উপরে যদি ক্লিক করি উপরে এই সাইডের যে অপশনগুলি আছে এটা চলে আসবে। আসেন এখানে কিছু অ্যারো দিতে চাই আমি, ডান পাশে বাম পাশে দুই সাইডে দুইটা অ্যারো দিতে চাই, অনেক সময় কাজে লাগে না অ্যারো। কোন ধরনের অ্যারো আপনি এখান থেকে দিতে চান এর মাথায় এবং বাম পাশের দিকে। এখন যদি আমি ক্লিক করি বাম পাশের যে অ্যারোটা আছে সেই বাম পাশের অ্যারো এইরকম একটা অ্যারো ক্রিয়েট হবে, যে এরকম অ্যারো 1। এখানে ক্লিক করলাম, দেখেন যে বাম পাশের দিকে একটা অ্যারো ক্রিয়েট হয়ে গেছে। এবার ডাইন সাইডেতে যদি আসি, ডাইন সাইডে ক্লিক করি এবং অ্যারো আমি ওই সেম অ্যারোটাই অ্যারো 1টা ডাইন পাশে দিতে চাই। এখানে ক্লিক করলাম, এই সাইডে আর একটা অ্যারো ক্রিয়েট হয়ে গেছে। এখানে যা আছে সবগুলি আপনারা দেখে নিজের মতো করে, অনেকগুলি অপশন আছে। এখানে যদি ফুল দিতে চাই তাহলে এই সাইডে ফুল হয়ে যাবে, মানে যা যা এখানে অটোমেটিকলি দেওয়া আছে এরকম হইতে থাকবে। ওকে জি ভাই। আচ্ছা এইখানে আরও কিছু জিনিস আছে, এই যে যেটা এখানে এই যে এখানে দেওয়া আছে সেটা এখানেও আছে। এখান থেকে যদি আমরা ক্লিক করি শেপটা এখানে অ্যারোগুলি আমার বাদ দিতে হবে, একটু ব্যাকে চলে যাচ্ছি। এখান থেকে এই জায়গা থেকে দেখে এটারে দেখেন মাথা দুইটা চ্যাপটা হয়ে গেছে, কোনা হয়ে গেছে না দুই মাথায়। জি জি। এখানে বিভিন্ন স্টাইল আছে, এটা আপনার মতো করে আপনারা
দিয়ে নেবেন যখন যেটা প্রয়োজন হয়, এরকম ঢেউ হয়ে যাবে এই আর কি। আসেন এবার ড্যাশ লাইনে আসে। এটা তো যদি আমি ড্যাশ লাইন দিতে চাইতাম দিতে পারতাম, আমি আপাতত শেপে দিচ্ছি। ড্যাশ লাইনে ক্লিক করলাম, সাথে সাথে ডট 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 ডটের মতো কিছু চলে আসলো, তাই না? এখানে দেখেন ড্যাশ লাইনে ড্যাশ কতগুলি ড্যাশ হবে সেটা এখানে বলে দিচ্ছে যে আপনি কতগুলি ড্যাশ এই শেপটার ভিতরে চান। আপনি যদি বাড়াইতে থাকেন কমাইতে থাকেন তাহলে ড্যাশের পরিমাণ ওই যে ওই গ্যাপের পরিমাণ বাড়তে থাকবে। এখানে কিন্তু মূলত গ্যাপের পরিমাণ বাড়তে থাকে, ডটের পরিমাণ না। ডটের পরিমাণ তাহলে ড্যাশ কি বৃত্তাকার পাওয়া যাবে না, নাকি শুধু চার কোণায় থাকবে? বৃত্তটা নিচে এটা দিয়ে দেখাবো, হ্যাঁ এই জন্যই নিছি। ঠিক আছে, শেষ করতে দেন, আগে একটা একটু শেষ করি, যেটা দেখাবো না তখন বলবেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমি যদি এটারে বাড়াইতে থাকি ড্যাশগুলি, তাইলে ওই ব্ল্যাক কালারের পরিমাণ যে স্টকগুলি ওটা কমতে থাকবে এই অবস্থায়। যদি আমি কমাইতে থাকি তাহলে ওই লাইনগুলি ডট ডট ঝিরঝির ঝিরঝির ডট ডট বাড়তে থাকবে। এখন এইটার আপনি কি বলে গ্যাপ বাড়াবেন, এই যে গ্যাপগুলি আছে গ্যাপগুলি বাড়াবেন, গ্যাপ বাড়ান, গ্যাপ বাড়তেছে। এরপর আবার ড্যাশ দিতে চান, ড্যাশ দেন, আবার ড্যাশ দেন। যদি আমি এখানে রাউন্ড 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 করে দিই তাহলে জিনিসটা রাউন্ড হবে, এরকম দেখা যাবে। এরকম ডিজাইনও আপনারা দেখতে পারবেন কিছু কিছু জায়গায়। ঠিক আছে, এগুলি অ্যাপ্লাই করে নেবেন, দেখবেন যে কেমন দেখা যায়। এবার কি বলতেছিলেন, রাউন্ডের ভিতরে, তাই না? সেম জিনিসে ড্যাশে ক্লিক করলাম, আমার যে ড্যাশ আগের থেকে সেট করা ছিল ওইটাই আসতেছে, আমি সবগুলিতে 0 করে দিচ্ছি, এটাতে বাড়াই দিচ্ছি। আমি এখানে রাউন্ড করে দিচ্ছি যে দেখতে ভালো লাগে রাউন্ড থাকলে। অ্যান্ড এটা তার একটু কমাই যাতে ডট ডটের পরিমাণ বেশি হয়, এবং আমি চাই যে একটু গ্যাপ তৈরি হোক, গ্যাপ তৈরি হোক। অল্প অল্প, এখানে কত আছে 4, এখানেও দিই 4, এখানেও দিলাম 4, এখানে 0 থাকুক, এটার পরিমাণ আর একটু বাড়াই 0, এটা একটু বাড়াই, ওটা 0 থাক, এটা বাড়াচ্ছি, এটা বাড়াইলাম, এটা দেখতে ভালো লাগতেছে। ওকে, এবার স্টকটা যদি আমি কমাই দিই, বুঝতে পারছেন? নিজের মতো করে যেটা যতটুকু ভালো লাগে পয়েন্ট টয়েন্ট দিয়ে দেখে নেবেন যে কোনটা ভালো লাগতেছে। স্যার এটা একবার দেখাবে না, একটু নেট প্রবলেম ছিল, দেখতে পাইনি। রাউন্ড নিচ্ছি, নর্মালি কোনো ড্যাশ থাকে না, এইভাবে অবস্থায় থাকে। ড্যাশে ক্লিক না করলে ড্যাশ থাকে না, ড্যাশে ক্লিক করলাম, সবগুলিতে 0 আছে, 0 থাকবে নর্মালি। আমি যদি এখানে ড্যাশ বাড়াইতে চাই তাহলে বাড়াচ্ছি, ড্যাশের পরিমাণ বাড়তে থাকলো। আমি যদি রাউন্ড করতে চাই জিনিসটা, এই রাউন্ড ক্যাপে অলরেডি ক্লিক করা আছে, আমি রাউন্ড ক্যাপ উঠাই দিলাম, এই কর্নারে চলে আসলাম, তাহলে ওই জিনিসগুলি জায়গাগুলি কর্নার কর্নার হয়ে গেল, মানে শার্প কর্নার হয়ে গেল। রাউন্ড করতে চাইলে রাউন্ড ক্যাপে ক্লিক করব। ওকে, জি ভাই, ওকে। লাইন সেগমেন্ট স্ট্রোক, এআরসি টুল, এখানে আরও কিছু টুল আছে এই লাইনের ভিতরে। লাইনের থেকে আপনাদের জয়েন্ট দেখাইছিলাম তো, তাই না? জি ভাই, দেখাইছিলেন আচ্ছা, এভারেজ করা হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এআরসি টুলটা কিভাবে কি করবে দেখেন। এআরসি টুল ওই এখানে ড্যাশ ক্লিক করা আছে। কোনো সময় আমার এই যে এরকম কার্ভ প্রয়োজন হলে শিফট ধরে যদি আমি এরকম কার্ভ করতে চাই, এরকম কার্ভ করতে পারবো নিজের মতো করে, এইভাবে এইভাবে যতটুকু মডিফাই করা যায়, যেদিকে যখন দরকার। অল্টার এই কি বলে, কন্ট্রোল জেড, ব্যাকে যায়। এটা
এটা রিফ্লেক্ট করার একটা সিস্টেম আছে, শর্টকাট আছে, শর্টকাটটা আমি ভুলে গেছি। কিবোর্ডে একটা শর্টকাট ক্লিক করলে এটা অটোমেটিকলি রিফ্লেকশন হয়ে এই সাইডে, আপনি যদি এদিকে না দিতে চান এদিকে দিতে চান, অটোমেটিকলি রিফ্লেক্ট হইতে থাকে। আচ্ছা, এটা মনে করেন দেখাই দিব, ঠিক আছে? রিফ্লেকশন হইতে থাকবে। এআরসি টুলটা আপনার এরকম কার্ভ শেপ নেওয়ার জন্য হেল্প করবে। খুব একটা যে দরকার হবে তা না, লাগলে ইউজ করতে পারেন। আজকে বেশি টুল যেগুলি দেখাবো, যেগুলি আমার কাজে লাগে না, আমাদের ডিজাইনের কাজে খুব একটা লাগবে না। এটা হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুল এইভাবে নিতে পারেন। স্পাইরাল টুল দিয়ে আপনার ওই রকম কি বলে, ওই যে কি করলাম আমরা, ব্লেন্ড করলাম না, ব্লেন্ডের কিছু একটা ক্রিয়েট করতে পারেন। তারপরে এখানে আছে হচ্ছে রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল, যেটা এইভাবে গ্রিডের মতো এরকম আসে। এটাতে আমরা নিজের মতো করে গ্রিডগুলি দিতে পারি। ক্যালেন্ডারের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। আপনার ওই যে ওয়ার্ডে যেসব ধরনের ইয়ে হয় না, হাইট উইথ কত দিবেন এখানে দিয়ে দিবেন। নাম্বার অফ কলাম কত হবে আপনার, 5টা জায়গায় আমি এখানে 7টা দিলাম, এখানে 3টা দিলাম এবং ওকে দিয়ে দিচ্ছি। এটা সরাই নিয়ে আসি, ঠিক আছে? জি ভাই। তারপরে হচ্ছে পোলার গ্রিড টুল, এটা হচ্ছে গোল হবে। এটারও নিজের মতো করে যদি এখানে টুলে ক্লিক করার পরে এর উপরে ক্লিক করেন, ওই যে সেম অপশনগুলি আসবে, ওইভাবে দিয়ে ক্লিক করে ওটা দিয়ে দিবেন কোন সাইজ দরকার। কাজে লাগাইলে আপনারা লাগাইতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয়। আমার লাগে না তো, আর এটা ইউজ করে আমরা যে কাজগুলি করবো এইগুলি ইউজ করে কাজগুলি করবো না। এই পর্যন্ত গেল। তারপরে হচ্ছে যে আজকে আর কি আছে, এরসি টুল, রেক্ট্যাঙ্গেল পোলার টুল, ইরেজার, সিজার, নাইফ টুল। ভাই ও জয়েনের বিষয়টা বলছেন, এটা একটু যদি আবার দেখাতে ভালো হতো। জয়েন জি জি ভাই। আচ্ছা, লাইন। ধরেন আপনি একটা লাইন ক্রিয়েট করছেন, আবার আরেকটা লাইন ক্রিয়েট করছেন, এর পাশে 2টা লাইন ক্রিয়েট করছেন। আপনার এখন প্রয়োজন হচ্ছে যে এখানের এই গ্যাপটা আমার দরকার না, এই দুটো একত্রিত হওয়ার দরকার। আপনি ইচ্ছা করলে এটাকে মুভ করে এখানে নিয়ে এসে এরকম করতে পারতেন, কিন্তু জিনিসটা কিন্তু জয়েন না, এক না, 2টা আলাদা আলাদা জিনিস। এখন আপনার প্রয়োজন এটা জয়েন করার, সেই জন্য ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই 2টা পয়েন্ট সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করতেছি। এভারেজ করার একটা কারণ আছে, শুধু যদি জয়েন ক্লিক করি তাও হবে, জয়েন অটোমেটিকলি জয়েন হবে। দেখেন 2টা পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে, দেখছেন, অ্যাঙ্কর পয়েন্ট। এখন এভারেজ করার যে কারণটা, এভারেজ করার সাথে সাথে রাইট বাটন ক্লিক করতেছি, এভারেজ ক্লিক করতেছি এবং বোথ করে দিলাম। কইলো কইতে এলো, ও ওই সাইডের গুলো সিলেক্ট হয়ে গেছে, এভারেজ বোথ। দেখেন এবার কিন্তু এখানে একটা পয়েন্ট, ওই 2টা মিলে একটা পয়েন্ট ক্রিয়েট করছে এবং রাইট বাটন ক্লিক করে জয়েন ক্লিক করতে হবে। তার আগ পর্যন্ত জয়েন নাই, তবে একত্রিত করে নিছে। যদি দূরে দূরেও থাকে ওরা একত্রিত করে নিয়ে তারপরে জয়েন করতে হচ্ছে, নাইলে আপনার পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে কীরকম হবে, এরকম একটা লাইন নিচ্ছি, রিফ্লেকশন তো পারেন, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট পারেন তো নাকি? এবং ওকে দিলাম, ওকে দিয়ে এটার এই দিক থেকে এই জায়গায় রাখতেছি। এবার আমি এই যে এই মাথার 2টা জয়েন করব, দেখেন শুধু জয়েনে ক্লিক করতেছি আপাতত। কিভাবে জয়েন হইলো জিনিসটা, মাঝখানে একটা দাগ চলে আসলো। এবার যদি আমি এটা না কইরা এভারেজ করে নিই বোথ, দেখেন ওই 2টা মাথা ওইরকম তীরের মতোই রয়ে গেছে। এবার যদি জয়েন করি, ওই জায়গাটা জয়েন হয়ে গেছে। মানে 2টার মধ্যে পার্থক্য বোঝা গেছে তো? ডাইরেক্ট জয়েন ক্লিক করলেও জয়েন হয়ে যাবে, কিন্তু এভারেজ করে নিলে আপনার শেপ যেই শেপে আপনি জয়েন যেভাবে করতে চাচ্ছিলেন সে পারফেকশনটা আসবে। জি জি, বুঝতে পারছি। এটা কি মনে করেন কোন রেক্ট্যাঙ্গেল বা ইলিপসের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সব ক্ষেত্রেই। ধরেন আমি একটা ইলিপস নিচ্ছি, এটা সিলেক্ট করলাম, আর টুল আছে, সেই টুলগুলির সাথে এই জয়েনের ব্যাপারটা নিয়ে আসতেছি, টুলগুলিও দেখাই দিই সাথে। আমাদের হচ্ছে ইরেজার টুল দিয়ে আমি এই জিনিসটা মুছতে পারবো। ইরেজারের ব্রাশ ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেটের যদি যেটা হচ্ছে একদম ডান পাশের যে থার্ড ব্র্যাকেটটা সেটাতে চাপিয়ে তাহলে ইরেজার বড় হইতে থাকবে। ইরেজার দিয়ে আমরা এটাতে মুছতে পারবো।
মুছতেছি কিন্তু স্টক মুছতেছে না। কালার দিয়ে দেখাই তাহলে বুঝবেন জিনিসটা। এটাতে কালার থাকুক, ইরেজার এখান থেকে যদি মুছে দিই, এই জিনিসটা মুছে গেছে। স্টকে থাকবে, স্টক তো থাকবে, স্টক ছাড়া তো একটা পরিপূর্ণ শেপ ক্রিয়েট হবে না, এই জন্য স্টকটা রয়ে গেছে। আসেন আমি কাটবো, কাটার পরে ওগুলি দেখাবো। সিজার টুল, সিজার টুল দিয়ে আমি কি করতে পারি, এখানে একটা ক্লিক করলাম, এই মাথায় একটা ক্লিক করলাম, জিনিসটা কিন্তু কাইটে গেছে দেখবেন। এই যে এটা টান দিই উপরের দিকে, এই যে কাইটটা 2 ভাগ হয়ে গেছে। এবার আমার কি হইতে পারে যে আমার জিনিসটা জয়েন করতে হবে, এরকম অবস্থায় আছে। এই শেপ অবশ্যই কিছুটা ও হচ্ছে আপনার ওই যে কি বলে নিজের মাথায় যতটুকু ব্রেন আছে সেইটা দিয়ে আপনার কাজ করে দিবে। এই পয়েন্টটা পারফেক্টলি সিলেক্ট করি, একটা পয়েন্ট, শুধুমাত্র একটা পয়েন্ট, এই পয়েন্ট অ্যাভারেজ দিয়ে দেখি কি অবস্থা হয়। বোথ দেখেন ও যতটুকু বুঝতে পারছে যে এইভাবে গেলে এই শেপটা এরকম হয়ে যাবে, ও সেটা নিয়ে নিছে। তারপরে জয়েন করে দিই। আর যদি পয়েন্টটা কাটা হয়ে গেছে, সামান্য একটু উপরে থাকতো, একটু পারফেকশন নিয়ে আসতে পারতো সামান্য। যদি আমি এখানে থাকে এরকমভাবে যদি থাকে, তাহলে মোটামুটি একটা পারফেকশনও নিয়ে আসতে পারবে। দেখি পয়েন্টে ক্লিক, অ্যাভারেজ করে দিচ্ছে বোথ। দেখছেন আগের বার কি হয়েছিল, মানে অনেক দূরে থাকলে সোজা সোজা শেপ হইলে সে পারফেক্টলি নিয়ে আসতে পারবে। রাউন্ড যদি শেপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদম 100% পারফেকশন আশা করাই যায় না। এই যে এখানে কিন্তু খুব একটা ভালো পারফেকশন হবে না, যেহেতু এটা নড়ে গেছে। শুধু জয়েন দেই, জয়েন দিলে সোজাসুজি ও কোনাকুনি নিয়ে নিবে, আর এভারেজ দিলে একটু রাউন্ড হবে জায়গাটা। বোথ এই সব সহজ সিলেক্ট হয়ে গেছে, পয়েন্ট সিলেক্ট হয় নাই। অ্যাভারেজ এটা সরাই দিই, দেখেন মোটামুটি একটা ও কিন্তু ধরে নিছে, কাছাকাছি ছিল বলে ও ভালোই ধরে নিছে, ভালো বানাই দিছে জিনিসটারে। তাইলে গেল হচ্ছে আমাদের জয়েন গেল, সিজার গেল, নাইফ টুল দিয়ে কীভাবে কাটবো, এইভাবে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। আগে সিলেক্ট করতে হবে, সিলেক্টই তো করিনি। এটা অর্ধেক সিজার দিয়ে কাটছি, এটারে নাইফ দিয়ে কাটি, দেখি ছুরি দিয়ে কাটি। এইভাবে কাটছে কি, কাটে নাই, আবার নাইফ নিচ্ছি, এইখানে থেকে কাটি, দেখি কাটে কিনা। নাইফ দিয়ে মনে হয় এইভাবে কাটবে না, এইটাতে কাটবে। দেখেন সিলেক্ট নাইফ, এখান থেকে এই পর্যন্ত টান দিলাম। যদি টোটালটা শেপ জয়েন্ট থাকতো তাইলে কাটতো, আলাদা আলাদাভাবে কাটতেছে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইরেজার দিয়ে মুছে দিতে পারি। যখন ওইটাতে কাটবে না তখন আমরা ইরেজার দিয়ে এটারে এতটুকু পর্যন্ত আমার কাইটা ফেলা মোছার দরকার, এতটুকু পর্যন্ত মোছার দরকার, মুছে গেল। পুরাটারে মুছে দেওয়ার দরকার, মুছে গেল। ব্যাক চলে আসতেছে কেন, শেপ সিলেক্ট হয়েছে, এটা মুছতেছে ওইটা। সব মুছে গেছে, ঠিক আছে। ইরেজারের ক্ষেত্রে কিন্তু আপনার শেপ সিলেক্ট থাকা লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ধরেন এটাতে আমি শেপ সিলেক্ট করতেছি না, সিলেক্ট নাই, এখন তো সিলেক্ট নাই, ইরেজার নিচ্ছে। টোটাল এই কাগজের উপরে আপনি একটা জিনিসটা মুছে ফেলতে চাচ্ছেন, কাগজের উপর যে জিনিসটা আছে আমি এটা চাই না এটা থাকুক, মুছে ফেলা যাবে। ওকে, এবার আপনাদের নাইফ টুলের আমরা আর কি করতে পারি, নাইফ টুল দিয়ে দেখি একটু। আমি একটা রাউন্ড নিচ্ছি, নাইফ টুল সিজার টুল দিয়ে দেখাচ্ছি। এটা না, এটা হ্যাঁ শেপ নিচ্ছি, ইনসাইড স্ট্রোক দিই, দেখি কই সেটা, ইনসাইড না, টোটালটাই থাকুক, এরকম অবস্থায় থাকুক। আমি সিলেক্ট করতেছি, সিজার টুল নিচ্ছি, এখানে একটা ক্লিক করলাম অ্যান্ড এখানে একটা ক্লিক করলাম,
এই পার্টটা ডিভাইড হয়ে গেছে। এটা যদি এখন ঘুরাই দিই, সি এসিটারে এখন কিন্তু আপনারা ব্লেন্ড করতে পারবেন, যেহেতু এটা স্টক আছে। ভাইয়া সিজার টুলটা কি শুধু অ্যাঙ্কর পয়েন্টই কাটে নাকি অন্য কোনো জায়গা থেকে কাটে? সিজার টুলটা তাহলে শেপ নেই, আমরা একটু দেখি। একটা অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ ইয়াতে ইলাস্ট্রেটরে তো সব কিছুতে অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া তো কোনো কিছু তৈরি হয় না, জি জি বুঝেন নাই? এখন আমি একটু জি, জি। সিজার নিচ্ছি, এটা দিয়ে সিজার টুল দিয়ে এখানে এই যে পয়েন্ট পয়েন্ট কাটা যাবে। তাছাড়া দেখি এই সাইড থেকে, এই সাইডে যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট নাই এই কোণার দিকে, দেখি আমি এখান থেকে কাটতে পারি কিনা। কিন্তু এখানে কিন্তু টোটালটা একটা শেপ অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ক্রিয়েট হয়েছে, 4টা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। দেখি এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, অটোমেটিকলি সে বুঝে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ওর নিজের মতো করে তৈরি করে নিছে। এখানে একটা ক্লিক করলাম, ডিভাইড হয়ে গেছে জিনিসটা। স্টকে কনভার্ট করে দিচ্ছি। যখন সিজার টুল দিয়ে কাটা হয়ে যায় একটা জিনিস, তখন কিন্তু সেটা একটা কমপ্লিট শেপে থাকে না। এটা কিন্তু এখন একটা কমপ্লিট শেপ না, ইনকমপ্লিট স্টক আছে। এটার আমরা কমপ্লিট একটা শেপ কিভাবে হয়ে যাবে সেটা আমরা দেখব। কিভাবে হবে এটাতে যদি আমি একটা কমপ্লিট শেপ করতে চাই, বলেন তো? ফিল কালার দিতে হবে নাকি? ফিল কালার দিলেও না, ফিল কালার দিলেও তো কমপ্লিট শেপ হবে না, জয়েন করতে হবে। তাছাড়া আমরা কি করতে পারি, লাইন টুল দিয়ে যদি এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা কিছু নিয়ে আসি, এটারে আরও কিছু জিনিস আছে, সেভাবেও আমরা এটারে ফিল কালারে কনভার্ট করে ফেলতে পারি স্টক থেকে। সেটা আমি একদম ইয়াতে দেখাবো, যখন ডিজাইনে যাব তখন ওইগুলি অবশ্যই লাগবে। ক্লায়েন্টে ওই জিনিস ফাইল পাঠানোর ক্ষেত্রে ওই জিনিস না করলে কাজ করা সম্ভব হবে না, মানে প্রিন্ট করতে পারবে না ওরা, ফন্ট মিসিং হবে, অনেক ঝামেলা আছে, কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলি বলবো। আপাতত এখন যা বুঝাচ্ছে সেগুলির মধ্যে থাকেন। জয়েন করতে হবে, একজন বলছে জয়েন করতে হবে। এই পেন টুল দিয়ে আমরা এখান থেকে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা জয়েন করে দিতে পারি। এখন কিন্তু এই জিনিসটা একটা কমপ্লিট শেপ, এই সাইডেরটা। জি ভাই। ওকে, নাইফ টুলে তো মনে হয় কোনো পয়েন্টের উপর দিতে হয় নাকি, না না, সিজারের point- মতো সেই? নাইফ টুল কোনো পয়েন্টে দেওয়া লাগবে না। নাইফ টুল ধরেন এখানে আমি একটা ইয়ে নিচ্ছি, শেপেই রাখতেছি, নাইফ টুল নিচ্ছি। নাইফ টুল জাস্ট এভাবে যেদিকে আপনি ড্র্যাগ করতে চান, ধরেন এইখান থেকে পেঁচাই এইভাবে আমি কাটতে চাই, বাইরে থেকে নিয়ে ওইভাবে পেঁচায় আমি ওটাকে কেটে ফেলছি। কাটার সময় কি ওইদিকে কি একটা জয়েন করতে হবে, মানে ওই যে যেখান থেকে কাটছে ওখানে কি আবার মাস পয়েন্টে নিয়ে আসতে হবে? মাউস পয়েন্টার না 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 না, ওখানে কোনো কিছু নিয়ে আসার দরকার নেই, কিচ্ছু নিয়ে আসা লাগবে না। আবার দেখাচ্ছি, দেখেন আস্তে আস্তে এবার মাউস ঘোরাবো, তাইলে বুঝবেন। রেক্ট্যাঙ্গেল নিয়ে এবার নাইফ টুল নিচ্ছি, দেখেন বাইরে আমি মাউসটা বাইরে আছে, বাইরে থেকে ক্লিক করতেছি, ভিতরে যাচ্ছি না। ভিতরে গেলে এই জিনিসটা টোটালি কিন্তু কাটবে না। ভিতর থেকে যদি এই পর্যন্ত নিয়ে আসি, দেখেন কাটছে, কিভাবে কাটছে, এখানে এতটুকু ডিভাইড করছে, ভাগ করছে, বাট একদম আলাদা করে নেই। আমার যদি প্রয়োজন হয় এরকম জিনিস, হ্যাঁ হইতে পারে, লাগতে পারে, এখান থেকে আমার এরকম করার দরকার, সেক্ষেত্রে লাগতে পারে। এই জায়গা থেকে আপনার এরকম করার দরকার, এই শেপটা এদিকে সরাই দিই, এরকম যদি প্রয়োজন হয় তখন আপনি এরকমভাবে কাটটা নিতে পারেন, আপনার লাগতে পারে যদি লাগে। আবার দেখাই, এবার হচ্ছে যে টোটালটা কিভাবে আমি কাটলাম। নাইফ টুল বাইরে থেকে এইভাবে জাস্ট মাউস ঘোরাচ্ছে, দেখেন এই যে মাউস ঘোরাচ্ছে, এখানে এসে যে যেখানে পর্যন্ত আসছে এখানে এসে ছেড়ে দিছি, ঠিক আছে? বুঝতে পারছি। তাহলে আমাদের গেল কি, ইরেজার, সিজার, নাইফ, রোটেট, রিফ্লেক্ট। ফার্স্টে আসি রোটেটে, রোটেট টুল। রোটেট তো নর্মালি আমরা রোটেট তো করতেছি এখান থেকে, তাই না? এভাবে এভাবে তো রোটেট করতে জানি নাকি? আচ্ছা, এইরকমই ওই রোটেট টুলটা এরকমই রোটেটের কাজই করে, কিন্তু কিছু ব্যাপার আছে এখানে, সেটা আমরা দেখি এখন। আমি একটা কিছু ক্রিয়েট করতেছি, একটা পাতায় ক্রিয়েট করি, এটাতে
নিলাম, এখান থেকে একটা কপি এখানে কপি করে দিলাম, অ্যান্ড শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম, দুই সাইডে এটা ফালাই দিচ্ছি, হইলো। এটাতে ক্লিক সিলেক্ট থাকলো। আমি রোটেট টুলটা নিচ্ছি, ক্লিক করলাম, দেখেন এখানে একটা পয়েন্ট আসছে, এখন যদি আমি এটারে ঘুরাই, এই যে কোনো একটা পয়েন্ট ধরে অথবা এখানে ধরে যদি ঘুরাই, এই পয়েন্ট না, সরি, কন্ট্রোল শিফট জেড, শেপ বিল্ডার কই, এটা ফেলাই দিলাম, ওকে। রোটেট টুল নিচ্ছে, আবার একটা পয়েন্ট আসছে এখানে মাঝখানে, এই যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ওর কেন্দ্রবিন্দু, এইটারে ভিত্তি করে ও চারিদিকে ঘুরতে থাকবে। এখন এই যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি আমি এভাবে ঘুরাইতে থাকি, দেখেন ও ঘুরতেছে কোন পয়েন্ট ধরে, দেখছেন ওই কেন্দ্রবিন্দু ধরে ও ঘুরতেছে। এবার আমি ওই পয়েন্টারে যদি সরাই নিয়ে আসি, এই পয়েন্টারে যদি আমি এইখানে এই কোণায় নিয়ে আসি, এবং এবার যদি আমি ঘুরাই, দেখেন ও কোন পয়েন্ট ধরে ঘুরতেছে, বুঝতে পারছেন যে আমি ওই পয়েন্টার যে ব্যাপারটা বুঝাইতে চাইছি? জি ভাই বুঝলাম। ওই পয়েন্ট আপনি যেইখানে রাখবেন সেইটারে ও কেন্দ্রবিন্দু ধইরা ঘুরাইতে থাকবে। যদি এইখানে রাখেন, যে কোনো এক জায়গায় ধরে ঘুরান, দেখেন ওই যে ওইটাতে ধরে ঘুরাচ্ছে। এবার এটা দিয়ে আমরা একটা ফ্লাওয়ারের মতো তৈরি করার চেষ্টা করি। এটারে ঘোরাচ্ছি এবং অল্টার ক্লিক করছি, জাস্ট একটা অল্টার চাপ দিছি, এখানে এনে ছেড়ে দিলাম, হয়ে গেল একটা কপি। অল্টার তো কপি হয়, তাই না? এবার কন্ট্রোল ডি দিচ্ছি, এর ভিতরে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, স্টোক কালার নান করে দিচ্ছি, অ্যান্ড গ্রেডিয়েন্ট কালারটাকে দুইটা কালারে রাখি, তিনটা কালার থাকতেই পারে। এখান থেকে মিডল থেকে এই পর্যন্ত টেনে দিচ্ছি। এবার আমি এটারে ভাঙ্গে ফেলতে চাচ্ছি, মানে ভাঙ্গে ফেলা বলতে কি বোঝাবো এটার আপনারা? রোটেটার আরও কাজ দেখে পরে ভাঙতেছে, পাথ ফাইন্ডারে যখন আসবো তখন ভাঙতেছে, আজকে পাথ ফাইন্ডারও আছে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন তো, তাই না? যে এভাবে রোটেট করা যাবে যে কোনো জিনিস। আচ্ছা, এবার আসেন সেম জিনিসটা রাখতে হইতো, এটা থাকুক। রোটেট টুলে ডবল ক্লিক করতেছি, এই যে ব্লেন্ডের মতো ডবল ক্লিক করতেছি রোটেট টুলে, আমার হাতে অ্যাঙ্গেল চলে আসছে যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এর পরেরটা যেটা তৈরি করব। ফার্স্টে হচ্ছে পয়েন্টারে সিলেক্ট করে নিতে হবে, আমার পয়েন্টটা কোথায় থাকবে, এই পয়েন্টটা হচ্ছে এখানে থাকুক, একদম এই পয়েন্টে। এই একদম পারফেক্ট অ্যাঙ্কর পয়েন্টে ডবল ক্লিক করি, দেখি কি আছে, কোনো সমস্যা ক্রিয়েট করে কিনা। এটা বারবার মাঝখানে চলে যাইতেছে ওখানে ক্লিক করার সাথে সাথে, সেই জন্য আমি একটু অপশনে যাই, আগে এটারে আবার একটু টান দিয়ে নিয়ে আসি। অবজেক্ট থেকে রোটেট দেখেন তো এখানে আছে নাকি, রোটেট, মিরর এখন না, গ্রিড, রেডিয়াল। গ্রিডে যদি ক্লিক করি, এটারে আমরা অটোমেটিকলি বাড়াইতে কমাইতে পারবো। আবার একটু যাচ্ছি, অবজেক্ট থেকে রোটেট, গ্রিডে ক্লিক করলে অটোমেটিকলি কি বলে, সরি গ্রিড না, গ্রিড হলো পাশাপাশি। অবজেক্ট থেকে গ্রিড, কই জানি একটু দেখ, মাঝে মাঝে কইবে না আমি খুঁজে পাই না। রিপিট, রোটেটের রিপিট যদি আমরা করি, এই যেখানে সাইডে যে পয়েন্ট আসছে এটা যদি উপরের দিকে নিতে থাকি, এই যে এই জিনিসটা বাড়তে থাকবে, আর নিচের দিকে দিতে থাকলে কমতে থাকবে। ওকে,
সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়েছে। এখন আমরা দেখি এটা দিয়ে কী হয়। এটা দিয়ে আপনারা যদি কম নিতে চান সেক্ষেত্রে কমায় ফেলতে পারবেন। আর এদিকে এটা হচ্ছে পরিপূর্ণ, টোটালটা একদম ফুল কমপ্লিট। এটা দিয়ে গ্যাপ বাড়ানো যাবে, এই যেখানে যে পয়েন্টারটা, এটা দিয়ে গ্যাপ বাড়ানো যাবে, এটা দিয়ে গ্যাপ কমানো যাবে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? আর রিপিট জি যেটা, স্যার। রিপিট যেটা সেটা তো হচ্ছে যে পাশাপাশি আসবে অবজেক্ট থেকে। কই সে রোটেট কই, রিপিট ফার্দার গ্রিড হবে ভাই, গ্রিড। গ্রিড, গ্রিড গ্রিডে যদি ক্লিক করি, এটা যদি বাড়াই, এদিকেও প্যাটার্নের মতো অনেক রয়ে গেছে। এটা যদি উপরের দিকে উঠাই, এটা অনেকগুলি আসতে থাকবে, এদিকে গ্যাপ দিলে কমতে থাকবে। এটা যদি বাড়াইতে থাকি, এদিকে নিচের দিকে বাড়তে থাকবে, এই সাইডটা যদি বাড়াই এদিকে বাড়তে থাকবে। এটা যদি এদিক থেকে বাড়াই, হিউজ অনেকগুলি এসে পড়ছে। ঠিক আছে, প্যাটার্ন ক্রিয়েট করার ক্ষেত্রে একটু সহজ হবে। আবার একটু আমি ব্যাকে চলে যাচ্ছি। আমি যে জিনিসটা দেখাইতে চাইছিলাম সেই জিনিসটা মূলত হচ্ছে যে অ্যাঙ্গেল, যেটা ওখান থেকে অপশন থেকে আমরা অ্যাঙ্গেল সিলেক্ট করে দিব যে অত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকবার ঘুরতে থাকবে। অলটা চেপে ওটা ই করে হ্যাঁ, অল্টার চেপে তো কইরা দেখাইলামই একবার, ঠিক না? অল্টার চেপে যদি ওইভাবে যদি ডাইরেক্টলি না হয়, পয়েন্টটা যদি ওখানে পারফেক্টলি না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাই বলবো। আমি রোটেটে ক্লিক করলাম, পয়েন্টটা নিয়ে আসতেছি, অল্টার চাপ দিয়ে ধরে এখানে রাখলাম এবং এখানে এবার ডবল ক্লিক করতেছি। এবার আমি এখান থেকে অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দিতে পারবো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হবে। আমি ধরেন যে 15 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতেছি, এটা একটা কপি দিলাম। কিন্তু আমার এই যে মাঝখানে যদি এই পয়েন্টটা না থাকে পারফেক্টলি, সেটা তো হবে না, এলোমেলো হয়ে যাচ্ছে। এলোমেলো হয়ে যাবে। এটা কি আসলো? হ্যাং করে গেছে। ওয়েট, এখানে ডবল ক্লিক করে এই পয়েন্টে নিয়ে আসলাম। এবার আমি একটু রোটেটের আবার ডবল ক্লিক করে দেখি হয়েছে কিনা। হয় নাই, মিডলে চলে গেছে, আবার মিডলে চলে গেছে। চলে গেছে। প্রিভিউ অফ করে দিচ্ছি, অ্যাঙ্গেলটা রেখে দিচ্ছি, ওখান থেকে আসে না। হ্যাঁ, এটা তো মানে ট্রান্সফর্ম থেকে করে আর কি। হুম, এটা তো ট্রান্সফর্ম থেকে মনে করে, এটা তো আশেপাশে পাইতেছে না। সিলেক্টের কোন জায়গায় রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রোটেট, তাও তো এখানে চলে আসতেছে, মানে মিডিলে চলে আসতেছে তো। না, ট্রান্সফর্মে আসে না তো। আমি এটারে আবার রোটেটে যাচ্ছি। আচ্ছা, একটু এটাতে কিছু, এখানে ডবল ক্লিক করে এই পয়েন্টে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাচ্ছি, রোটেট, ওই যে পয়েন্টটা ওখানে চলে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা সলভ করবো, ঠিক আছে? এটা সমাধান কি এটা পরে দেখবো। আপাতত যতটুকু দেখাইছি, ফ্লাওয়ার যেভাবে অল্টার চাপ দিয়ে ধরে যেভাবে ক্রিয়েট করা, সেটা তো করতে পারবেন নাকি? জি স্যার। এই পয়েন্টে রাখলাম, অল্টার চাপ দিয়ে ধরে জাস্ট একটু, সরি, এবার তো জায়গা মতো এখানে বাইরে রয়েছে, বাইরে ছিল। এবার কেমন হয়েছিল? ওয়েট, হবে, এখনই হবে, দাঁড়ান। হয়েছে, এবার অ্যাঙ্গেল দেওয়া যাবে। 15 ডিগ্রি দিলাম, কপি দিচ্ছি, কন্ট্রোল ডি। কিভাবে হয়েছে বলেন তো? এবার হয়েছে, একদম পারফেক্ট অ্যাঙ্গেল হয়েছে। আবার একটু ব্যাকে জায়গা মতো যাই, এবার আপনাদের বলতেছি। ফার্স্টে যেটা করতে হবে আমাদের, এটা সিলেক্ট করলাম, রোটেট টুলে যাচ্ছি, এই পয়েন্টে ডবল ক্লিক করে এই জায়গায় পয়েন্টে নিয়ে আসতেছি। হ্যাঁ, নিয়ে আসলাম। এবার অল্টার চাপ দিবেন, অল্টার চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করবেন, অল্টার চাপ দিয়ে ধরে এই পয়েন্টে
যে পয়েন্টে নিয়ে আসছিলেন ওই পয়েন্টে ক্লিক করবেন, তাইলে আপনার সামনে এই যে এরকম অ্যাঙ্গেল আসবে এবং দেখবেন যে এবার মিডিলে আসতেছে না, যেখানে ছিল সেখানে চলে আসছে। আমি এখানে 45 ডিগ্রি দিয়ে দিচ্ছি এবং কপি দিলাম। এবার কন্ট্রোল ডি দিই। স্যার এটা কি সবসময় বাম থেকে আসবে না নাকি না, ডান ডান থেকে থেকে আসবে, মাইনাস 45 ডিগ্রি দিবেন। বুঝতে পারছেন? আবার যাচ্ছি, এবার ডাইন থেকে আনি, এখানে ক্লিক করলাম, অল্টার চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করতেছি, মাইনাস 15 ডিগ্রি দিলাম। এবার কপি, এবার কোন দিকে আসছে? স্যার এখন ডান দিক থেকে আসছে। ওকে, স্টক নান। মাঝখানে একটা সাইডে কাজ করছে। ঠিক আছে, বোঝা গেছে তো এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এবার আমরা একটু পাথ ফাইন্ডারে যাই, এইটারে নিয়েই। শেপ বিল্ডার দিয়ে আমরা এই জিনিসটারে কাটতে পারতাম, এবার একটু পাথ ফাইন্ডার দিয়ে আমরা কাটবো। এইখানে দেখেন নিচে এই জায়গা আছে পাথ ফাইন্ডার, যদি না থাকে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার খোঁজেন, এই যে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, এখানে ক্লিক করলে পাথ ফাইন্ডার অপশনটা চলে আসবে। এখানে সব কিছু ওকে আছে, যদি না থাকে এখান থেকে ক্লিক করে নিয়ে নেবেন। এবার এই যে শেপটা আছে এটা তো প্রত্যেকটা আলাদা আলাদা আছে, তাই না? এটা যদি আমরা জয়েন করে ফেলতে চাই, একটা বানাই ফেলতে চাই, এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আছে। হ্যাঁ, আমরা যদি এখন একটা বানাই ফেলতে চাই, সিলেক্ট করলাম টোটালটারে, এই যে শেপ মুডে যেটা আছে সেটাতে যদি আমি এখন এখানে ক্লিক করি, ইউনাইট মানে সবগুলি একত্রিত হয়ে যাবে, একটা হয়ে যাবে। এখানে যদি জাস্ট ক্লিক করব, দেখেন এবার কিন্তু আমি আলাদা আলাদাভাবে আর কিছু করতে পারতেছি না। এবং আগে যখন সিলেক্ট করতেছিলাম এখানে অনেকগুলি লাইন দেখা যাচ্ছিল, এটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? এরকম কোনো কিছু একটা এক্সাম্পল আপনাদের আমি এখানে দেখাচ্ছি। ধরেন যে ওইটা কি কারণে প্রয়োজন হইতে পারে। গ্রাফিক ডিজাইন লিখলাম, ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। এটাই ধরেন আমার ফন্ট। আমি এটার একটা কপি করতেছি। ফার্স্ট একটু আউটলাইন করা দেখাই। এটারে আরেকভাবে এখান থেকে অপশন থেকে কাজ করা যাবে। আমাদের এই যে প্রপার্টিসের অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে কালার দেওয়া যাবে। এটা পরে আসতেছি, এটা পরের হিসাবে আসবো। এখন আমরা আউটলাইন যেটা বলতেছিলাম যে আউটলাইন করা যায় কীভাবে, এটারে ক্রিয়েট আউটলাইন করব। এই টেক্সটটা আর এডিটেবল, তখন আর এডিট করা যাবে না, লেখার জন্য এডিট হবে না। টাইপ টুল দিয়ে আমি আর এখানে নতুন কিছু লিখতে পারবো না। অবজেক্ট থেকে এক্সপান্ড অথবা কন্ট্রোল অল্টার শিফট ও, শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট ও, কন্ট্রোল শিফটও না, সরি কন্ট্রোল শিফট ও, ভুলে গেছি। কন্ট্রোল অল্টার দিয়ে হবে না, কন্ট্রোল শিফট ও, রাইট। কন্ট্রোল শিফট ও ক্লিক করলাম, আউটলাইন হয়ে গেছে। যদি এখানে না হয় তাহলে দেখবেন এই অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করবেন এবং অবজেক্ট এবং ফিল এবং স্টক, এই স্টকের অপশনটা আসতেছে না কারণ এখানে কোনো স্টক নাই, এই জন্য আসতেছে না। অবজেক্ট ফিল স্টক কখন কোনটা ইউজ করবেন সেটা নিয়েও কথা বলবো, আসুক, অসুবিধা নেই। আপাতত জাস্ট এক্সপান্ড করি। আমরা কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এবার ব্যাকে দিচ্ছি। এটাতে পিছনেরটাতে আমি একটা স্টক দিব, ইয়েলো কালার দিচ্ছি যাতে দেখা যায়। স্টকটা তো ইয়েলো কালার দিয়ে দিতেছি, আর রেড কালার দিলে হয়তো আরও ভালো দেখা যেত। যাক, সমস্যা নেই, অরেঞ্জ দিই। অরেঞ্জ তো অরেঞ্জ করে রাখতেছি। দেখেন এই যে এখানে যে গ্যাপগুলি আছে, এই গ্যাপগুলি আমি ফিল আপ করার জন্য কি করতেছি,
স্ট্রোকটা বাড়াই দিচ্ছি, অথবা এতটুকু গ্যাপ রেখে আপনাদের জিনিসটা বোঝাই। এতটুকু হয়ে গেল। উপরেরটারে আমি Ctrl+3 দিয়ে হাইড করে রাখতেছি। এখন দেখেন তো, আপনারা যদি চান যে এটার কালারটা চেঞ্জ করবেন, ফিল কালার নাই, কালারটা চেঞ্জ করবেন অথবা এই গ্যাপটারে ফিল আপ করবেন, সেটা কিভাবে করবেন খুব স্মুথলি করার জন্য যেই ভালো ওয়ে সেটা হচ্ছে অবজেক্ট থেকে এটারে আমার আরেকবার এক্সপান্ড করতে হবে। যেহেতু আমি স্ট্রোক নিয়ে নিছি, এবার স্ট্রোকটা কীভাবে এক্সপান্ড করা যায়, ফিলও আছে স্ট্রোকও আছে। ফিল যদি নাও থাকতো কোনো সমস্যা নেই, ফিল ধরেন নাই এরকম অবস্থায় আছে, অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে এক্সপান্ড করতেছি। এবার দেখেন এবার কিন্তু অবজেক্ট আসে নাই, যেহেতু কালার নাই অবজেক্টে কোনো কালার। এবার ফিল অ্যান্ড স্ট্রোক আসছে, দিয়ে দিলাম। এবার যদি আমি কালার শুধুমাত্র ফিলে দেই, দেখেন এবার কিন্তু আর স্ট্রোক নাই, জিনিসটা স্ট্রোক আছে আর স্ট্রোক নাই। এখন যদি এখান থেকে আমি কালার চেঞ্জ করি, ইজিলি কালার চেঞ্জ করে ফেলতে পারবো। অ্যান্ড যে জিনিসটা হয়েছে, আমার ফিলের ভিতরে কালার থাকলে আর একটু ভালো হইতো, ফিলের ছাড়াই থাকুক, এরকম থাকুক। Ctrl+3 আমি ফিলের কালারটা বাদই দিয়ে রাখি, ধরেন ফিলে কালার নাই, সিলেক্ট করলাম, ফিলের কালার অফ, স্ট্রোকটা আর একটু কমাই দিয়ে যাতে দেখা যায় এরকম। আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করতেছি, কই গেল, সিলেক্টই তো করি নাই, এক্সপান্ড, ওকে। এখন কিন্তু প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা আছে, তাই না? আমি চাই না যে এরকমভাবে আলাদা আলাদাভাবে থাকুক, এতটুক সবগুলি একত্রিত হয়ে যাক। পাথফাইন্ডারে যাচ্ছি, ইউনিট করে দিলাম, একত্রিত হয়ে গেল। আমি যদি এখন চাই যে এদিকের এই গ্যাপগুলি থাকবে না, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টে ক্লিক করতেছি। আমি যদি এই ফিল নিয়ে নিতাম তাহলে কিন্তু এই গ্যাপগুলির পরিমাণ কম হইতো। আমি যেহেতু ফিল নাই সেই জন্য গ্যাপগুলি বেশি হয়েছে, আমি এগুলিরে গ্যাপ রাখতে চাই না, টোটালটা এরকমভাবে ফিল হয়ে যাক। হ্যাঁ, সিলেক্ট করে এগুলি ডিলিট করে দিচ্ছে, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে ফেলতেছি আমি। ফিল কালার নিয়ে নিলে আমার সুবিধা হইতো, ফিল কালার যেহেতু নেই সেই জন্য আমার বেশি কাজ করতে হচ্ছে। আচ্ছা, যেটা হাইড করে রাখছিলাম সেটাতে আবার একটু ব্যাকে নিয়ে আসি। এখন আমি চাই যে ওই পিছনেরটার যে স্টক আছে ওই স্টকের সাথে আর একটা স্টকও বের হোক। Ctrl+C Ctrl+B ব্যাকে ফেলতেছি, এখান থেকে অন্য একটা কালারের স্টক দিতে চাই, ব্লু কালার, ওকে ফাইন। এটারে আমি স্টকে কনভার্ট করতেছি, কালারটা সুন্দর হয় নাই, কালারটা একটু চকচকা বানানোর চেষ্টা করি, অ্যান্ড এখান থেকে এখানে দিয়ে দিচ্ছে, স্টকের পরিমাণ একটু বাড়াই দিচ্ছি। এবার দেখেন এখানে কি হয়েছে, একটা তীরের মতো বাইরে এসছে। তীরটারে সমাধান করব কিভাবে? আমরা স্টকে কি শিখছিলাম, যে রাউন্ড করা, এই যেখানে যে রাউন্ডটা আছে, রাউন্ড ক্যাপ এখানে এবং এখানে, যদি এখানে না হয় রাউন্ড জয়েনে ক্লিক করবেন, এই জায়গাটা রাউন্ড হয়ে যাবে। যে মানে এরকম যদি তীরের মতো বাইরে থাকে, কোনা কোনা বাইরে থাকে, দেখতে কিন্তু ভালো লাগবে না, তাই না? আপনারা এরকম ধরনের দেখেন না যে একটার পিছনে আর একটা শেপ বড় করে দিয়ে দিছে। প্রোডাক্টের পিস থাকে স্যার, প্রোডাক্টের ক্ষেত্রে থাকে স্যার, প্রোডাক্টের ক্ষেত্রে থাকে, ডিজাইনের ক্ষেত্রেও থাকে, সব শুধু প্রোডাক্টে থাকবে তা কোনো কথা না, আপনার ডিজাইনও আপনি এই ধরনের ইউজ করতে পারবেন, সমস্যা নেই। স্যার কিভাবে স্যার কোনগুলো স্যার ইয়ে করবো দেখতে আবার দেখাইতেন। ধরেন যে আমি যদি আরও বেশি স্টক দেই, আরও কোনা তৈরি হবে। আমি একটু হাইড করে রাখতেছি পিছনেরগুলি, Ctrl+3 দিয়ে, এটারও Ctrl+3 দিয়ে হাইড করে দিচ্ছি। আমি আর একটু স্টক বাড়াই, দেখেন কোনার পরিমাণ বাড়ছে, হ্যাঁ অনেকগুলি কোনা, ছোট ছোট কোনা বাইরে হয়ে গেছে। এই যেখানে নিচেরটা যেটা আছে রাউন্ড জয়েন, এখানে জাস্ট ক্লিক করবেন, ওই কোনাগুলি আর থাকবে না। স্টক থেকে এই যে স্টকের যে অপশন আছে এই সাইডে প্যানেলে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এটার ফলাই দিচ্ছে।
এটার এবার পাশে রাখলাম। ফার্স্টেরটা আমরা কি করছি যে কই গেল সেই ইয়েটা পাথফাইন্ডার, এটার বাইরে নিয়ে এসে রাখি যাতে বারবার খুঁজতে না হয় এখানে, যে এটার বাইরে নিয়ে এসে রাখলাম যে বারবার খুঁজতে হবে না, পাথফাইন্ডারে আছে আমি। তারপরে যেটা আছে, এটা তো কম ইউনিট করছিলাম যে একটা হয়ে গেল। সেকেন্ডলি আমরা এরপরেরটাতে ক্লিক করব, মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট বলতে আপনারা কি বুঝতেছেন সেটার জন্য আমার আগে একটা এখান থেকে শেপ, দুইটা কালারের শেপ নিতে হবে। রেড কালার থাকুক, আর একটা কপি করতেছি, ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি। দুইটারে সিলেক্ট করলাম এবং মাইনাস ফ্রন্টে ক্লিক করতেছি। মাইনাস ফ্রন্ট বলতে ফ্রন্ট সাইডে যেটা ছিল সেটা কিন্তু মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার? এবার এই দুটোটা সিলেক্ট করলাম। এরপরেরটা যদি আমি যাই, এটা হচ্ছে ইনস্ট্যাক্ট, মানে কমন যে পার্টটা আছে এখানে, এই কমন পার্টটা থাকবে আর অন্যগুলি মাইনাস হয়ে যাবে। যে পার্টটা কমন ছিল ওইটা রয়ে গেছে আর বাকিটা মাইনাস হয়ে গেছে। আবার আসি এখান থেকে, এবার এর পাশেরটাতে যদি ক্লিক করি, এক্সক্লুডে যদি ক্লিক করি, বাইরের এই পার্টটা থাকবে এবং এই পার্টটা থাকবে, মাঝখানেরটা নাই হয়ে যাবে। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এগুলি অ্যাপ্লাই করলে আপনারা বুঝতে পারবেন আসলে কি 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 হচ্ছে। তারপরে আসেন হচ্ছে যে পাথফাইন্ডারসে আমরা এখানে ডিভাইড করব। ডিভাইড করা বলতে যেটা বোঝাচ্ছে যে প্রত্যেকটা জিনিস এখানে যতগুলি লাইন দেখতে পারতেছেন এবং লাইনের ভিতর যতগুলি শেপ ক্রিয়েট হয়ে আছে সেগুলি আলাদা আলাদা ডিভাইড হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন, আমি এবার গ্রেডিয়েন্ট কালার দিলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটা ডিভাইড হয়েছে কি না। দেখেন এবার গ্রেডিয়েন্টগুলি প্রত্যেকটা ডিভাইডেশনের ভিতরে পড়ছে এবং আমি প্রত্যেকটারে আনগ্রুপ করতে হবে। এবার একটু আনগ্রুপ করে প্রত্যেকটারে আলাদা আলাদা করে আপনাদের সরাই সরাই দেখাইতে পারবো যে এই জায়গা থেকে এই দেখেন সবগুলি ডিভাইড হয়েছে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে ডিভাইডের কাজটা বোঝা গেল। কপি রাখতেছি, আমরা ডিভাইড করছি, এটারে ডিভাইড করে এই পাশে রাখলাম, এটারে কিছুই করি নাই, এটা শুধু শুধু বসে আছে, এখানে থাকুক। তারপর একটা কি, তারপর হচ্ছে ট্রিম। ট্রিমটা কিভাবে ট্রিম করবে সেটাও বোঝানোর জন্য আপনাদের যেভাবে বুঝাইতে হবে সেটা হচ্ছে শেপ দিয়ে বুঝাইতে হবে জিনিসটা। এখানে রাউন্ড শেপ নিই, এবার বারবার একই রকম শেপ নিলে কালার দিচ্ছে। ট্রিমে যদি ক্লিক করি কি হয়েছে জানেন, এটা কাইটে গেছে, শেপ দুটো জায়গা মতোই আছে বাট কাইটে গেছে। আমি যদি এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিই, এটা গ্রুপ হয়ে আছে আই থিঙ্ক, হ্যাঁ গ্রুপ হয়ে আছে, সেই জন্য আমি আনগ্রুপ করে নিতে পারি অথবা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মুভ করে দেখতে পারি। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এখান থেকে এটা সরাই দিলাম, দুইটা জিনিস কাটে গেছে। আমাদের এই জিনিসটা কিন্তু প্রয়োজন হবে, এই কাটা। পাথফাইন্ডারের কাজ আপনাদের অনেক দরকার হবে। শেপ বিল্ডার যেরকম আমরা যখন লোগো ডিজাইন করব তখন যায় এটার ইউজটা বুঝতে পারবো ভালো মতো যে কী হচ্ছে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে মার্জ। মার্জ বলতে দুইটা একত্রিত হয়ে যাবে, একটার সাথে আরেকটা মার্জ হয়ে যাবে। মার্জ হয়েছে কীরকমভাবে মার্জ হয়েছে দেখি, এটা আলাদা হয়ে গেছে কিনা। কাইটটাই গেছে, মার্জের কাজটা ওইভাবে কাইটটা ফেলা আসলে এরকম। মার্জ বলতে আমরা আগে যেটা বুঝতাম সেটা হচ্ছে যে কম ইউনিট করা, কিন্তু এখন এখানে যে মার্জ বুঝাইছে, মার্জের কাজটা বুঝাইতে গেলে হয়তো আরেকভাবে শেপ নিয়ে বুঝাইতে হবে। এখান
থেকে আমি একটু ইলিপস এটা নিচ্ছে, স্টকে রাখতেছি অ্যান্ড বাইরের দিকে থাকো। আর একটা নিচ্ছি ডিফারেন্ট কালার। দুইটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি মার্জে ক্লিক করি। ওনারা আবার ইয়ে ছাড়া নেয় না, ফিল কালার ছাড়া নিচ্ছে না। মার্জে ক্লিক করলে একটার সাথে আর একটা মার্জ হয়ে যাচ্ছে। মার্জ হইতে বলতে আগেরটাতেও যেই কাজ করছে এইটাতেও সে একই কাজ করতেছে। এর মধ্যে আমি ডিফারেন্ট আসলে খুঁজে পাইলাম না। দুইটাই একই রকম কাজ হয়েছে, কোনো ডিফারেন্ট নেই। সমস্যা নাই, থাকুক মার্জের অবস্থায়। আমরা আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। রেড। এরপর একটা কি আছে, ক্রপ। ক্রপ হবে, ক্রপটা অনেকটা হচ্ছে যে আপনার, আমি একটু আগে যে এটা দিয়ে কাটছিলাম না ডিভাইড, ক্রপটা ওইভাবেই কাজ করতেছে, কিন্তু কমন সাবজেক্টটারে ক্রপ করতেছে। এখানে সব কিছুই আমার মনে হয় যে এখানে রয়ে গেছে, এখানে কিছু জিনিস এই যে রয়ে গেছে। ক্রপ করতেছে কারে দিয়ে কারে, সেখানে এখানে দেখা যাচ্ছে না কেন। মানে নিচেরটার কমন, নিচেরটা দিয়ে উপরেরটা দিয়ে নিচেরটারে কাইটটা ফালাই দিচ্ছে, উপরেরটা দিয়ে নিচেরটারে কাইটটা ফালাই দিয়ে এতটুকু পার্ট রাখতেছে কমন পার্টটারে। এইটার দরকার হবে না এইভাবে কমন পার্ট রাখার। আপনার যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে এই দুইটারে, ধরেন যে এটারে সিলেক্ট করে যেখানে যে ইউনাইটটা দরকার হবে একত্রিত করার ক্ষেত্রে, অ্যান্ড অনেক ক্ষেত্রে আপনাদের যেটা দরকার হবে, এগুলি নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এখানের উপরের এই কয়টা দরকার হবে, এই যে এটা ডিভাইডটা দরকার হবে, একটা দুইটা মাইনাস ফ্রন্ট দরকার হবে, একটা দুইটা তিনটা, এই তিনটা জিনিস এখান থেকে লাগবে। ঠিক আছে, অন্যগুলিতে আপনারা ক্লিক করে দেখে নিন, এটাতে ক্লিক করে নিন কি হয়। আচ্ছা আমি ক্লিক করি, দেখি কি হয়। এটাতে ক্লিক করছিলাম, এরপর এটাতে কি আছে, আউটলাইন। এখানে আউটলাইন করি, আউটলাইন কাটতেছে, এই যেভাবে আউটলাইন করে ফেলতেছে। কাইটটা কি কি করছে, বাদ দেন, এগুলি বাদ দেন। দেখি আবার পরেরটা কি আছে, মাইনাস ব্যাক। এখানে মাইনাস, উপরের দিকে মাইনাস ফ্রন্ট ছিল, এখানে মাইনাস ব্যাক আছে। ব্যাকেটটা দিয়ে উপরটা রেখাইটা ফেলতেছে। আর এই দুইটাতে যে কি কাজ করতেছে আমি মাথায় ঢুকে না। যাক, ওই কাটাকাটির কাজ, পাথফাইন্ডারে যা কাজ আছে সব কাটাকাটির কাজ, মানে একত্রিত করা কাটাকাটির কাজ। এখন আপনাদের আরও কিছু জিনিস দেখাবো আজকে। আমার মেশ টুলের কাজটা কিভাবে করা যায়, মেশ টুল কীভাবে কাজ করে দেখেন। আমি একটা শেপ নিচ্ছি,
ম্যাঙ্গো আঁকাচ্ছেন না? হুম। এখন উপরের বোটা পাতা দিলাম না, ধরেন যে এটা ম্যাঙ্গোই। এখন আমি যদি কি বলে মেশ টুলটা নেই, মেশ টুল নিয়ে এখানে ক্লিক করতেছি, এইখানে যে কালারটা থাকবে সেই কালারটা দিয়ে যদি ক্লিক করতে চাই অটোমেটিকলি সেই কালারটা পড়বে। আমি যদি এখন কালার চেঞ্জ করি, এই পয়েন্টটা সিলেক্ট আছে, কালার এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, সব জায়গার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখান থেকে আবার একটু কালার ক্লিক করার আগে যদি কালার চেঞ্জ করে নিই, দেখেন ক্লিক করার আগে কালারটা চেঞ্জ করে নিচ্ছে, ইয়েলো কালার, টোটালটা ইয়েলো কালার হয়ে গেছে। শেপ সিলেক্ট হয়েছে, ওয়েট তুমি সিলেক্ট থাকো না, অরেঞ্জ কালার। ওকে, মেশ টুল ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে কালারটা অরেঞ্জ কালার দিকে, ওইভাবে ক্লিক করলে হবে না, অরেঞ্জ কালারের দিকে যে এই অরেঞ্জ কালার দিলাম। আরও যদি আমি এখানে আরও কালার অ্যাড করতে চাই, আপনারা একটু আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতেছিলাম আমরা, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ধরনের ব্যাকগ্রাউন্ডের যে কাজটা এটাও কিন্তু এই মেশ টুল দিয়েও করতে পারবেন। এটারে মুভ করা যাবে, প্রত্যেকটা পয়েন্টে আপনি কালারটারে কোন জায়গায় নিয়ে যেতে চান, আরও কালার অ্যাড করতে চান, এখানে একটু লাইট দিতে চান, আমি এখান থেকে ইয়েলো লাইট, এখান থেকে একটু লাইটের পরিমাণ, হোয়াইটের পরিমাণ বাড়াই দিচ্ছি, এখানে লাইট পড়ছে। এই সাইডটাতে আমি চাই যে আরও কিছু বেশি ডার্ক হোক, এখান থেকে ডার্ক কালারের ভিতরে চলে আসলাম, এখানে ডার্ক পড়ুক, মানে কিছুটা ডাইমেনশন আনার জন্য। দেখেন ওই যে আপনাদের ওই যে শেপের যে কালারগুলি না, এই যে এখানে কি জানি বলতেছিলাম, ওই ধরনের কিছু একটা এখানে কিন্তু চলে আসছে। এবং মডিফাই করার জন্য আপনি প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদাভাবে ক্লিক করে নিজের মতো করে মডিফাই করে এই যে সরাইতে নড়াইতে পারবেন। এই পয়েন্টটা সরাই দিলাম, আমি চাই যে আরও স্মুথলি এখান থেকে আসুক, হার্ড দেখা যাচ্ছিল, এখানে আসুক। বুঝতে পারছেন? মেশ টুল দিয়ে আপনারা কিছু একটা ক্রিয়েট করবেন, সেটা হইতে পারে অ্যাপেল, ম্যাঙ্গো অথবা ব্যাকগ্রাউন্ড। ম্যাঙ্গোতে আপনারা একটু এই যে উপরের বোটা মোটা দিয়ে নিন, পাতা দিয়ে নিন একটু সুন্দর করে, ঠিক আছে? আপেল ক্রিয়েট করেন আর যাই করেন, মেশ টুলটা ইউজ করে ওখানে যে লাইটিং যে ব্যাপারগুলি আছে দেখি আমরা একটু বুঝাই। 3pkই খুঁজি কিছু একটা পাই কিনা। ম্যাঙ্গো, এই যে এটা মেশ টুল ইউজ করে এইভাবে কালারটা দিছে, আপনারা ওইভাবে কালার দিবেন। এই জিনিসটারে কপি করার ট্রাই করবেন। পারবেন না? সাইডে যে বোটার ওখানে যে একটা রাউন্ড শেপ, ওটা কি করে নাই? রাউন্ড শেপ ওই মেশ টুল দিয়ে লাইট শেডের ব্যাপার নিয়ে আসবেন। আর এই যে উপরে তো রাউন্ড কালার দিয়ে, তারপরে ওখানেও মেশ টুল, প্রত্যেকটা বোটার ওখানে যে গ্যাপটা মাঝখানে এই যে মনে হচ্ছে না এখানের গ্যাপটা, নিচু গ্যাপ, এই যে এখানের গ্যাপটা, জি স্যার ওখানেও লাইট শেডের ব্যাপার, ডার্ক একটু ডার্কনেস এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে একটা পয়েন্ট নিয়ে এখানে একটু ডার্ক কালার দিয়ে দিবেন। এখানে একটা শেড আসছে না, এখানে দেখেন একটু লাইট পড়ছে। আপনার জুম করলে জুম করা যাচ্ছে, কপি করি দেখেন, এখানে ডার্ক অন্ধকার ছায়া পড়ছে, তার মানে এখানে ডার্ক কালার দিতে হবে। এখানে কি লাইট কালার দিতে হবে। অল্প জায়গা, অল্প জায়গায় এই মেশ টুল নিয়ে অল্প জায়গায় যদি এগুলিতে ক্লিক করেন তাহলে অল্প জায়গার ভিতরে কাজ হবে। এখানে ডার্ক, এই সাইডটাতে এই জায়গায় একটু এর চেয়ে ডার্ক, এই জায়গায় আর একটু বেশি ডার্ক, পুরাটাই কালারের খেলা, আর কিছু নাই। এখন আমি যদি অনেক ভালো ড্রয়িং পারি অথবা কালার নিয়ে কাজ জানি, বুঝি যে কোন জায়গায় দিলে লাইট শেডের ডাইমেনশন আসবে, তাইলে আমি এই কাজগুলি খুব ভালো করতে পারবো। আর যদি আমি ওই জিনিসটা না বুঝি তাইলে হচ্ছে যে আমি এই জিনিস ভালো বানাইতে পারবো না। তবুও আপনারা ট্রাই করবেন যতটুকু হয়।
অ্যাপেল অথবা ম্যাঙ্গো অথবা যে কোনো একটা জিনিস নিয়ে মেশ টুল ইউজ করবেন। অথবা কেউ যদি এটা না পারেন, ড্রয়িং করা আমার মূল ফ্যাক্ট না, মূল উদ্দেশ্য না। ড্রয়িং করবে তারা হচ্ছে যারা ভেক্টর আর্ট, ভেক্টর ইলাস্ট্রেশন করবে, তারা হচ্ছে যে ড্রয়িং করবে, এইসব জিনিস একদম হুবহু বানায় ফেলবে, কোনো ব্যাপারই না। আমাদের উদ্দেশ্য আচ্ছা স্যার, মূলত ইলাস্ট্রেটরটা কি স্যার? হ্যাঁ, আপনার পেজ থেকে মানে একটা বিজ্ঞপ্তি দেখছিলাম আর কি, ইলাস্ট্রেশন আচ্ছা ওটা নিয়ে কোর্স পরে করাবে। কথা বলতেছি, আগে আমাদের ক্লাস শেষ করি। ক্লাস শেষ করে বসেন একটুখানি, বলতেছি। ভাইয়া ওই যে পাতার মধ্যে সবুজের সাথে সাদা এটাকে ম্যাশ টুল দিয়ে ওভাবে মেশ টুল দিয়ে দিবেন। এদিকে হচ্ছে ডার্কনেস, এদিকে ডার্ক, অনেকগুলি মেশ টুলের অনেক নিতে পারবেন। ধরেন যেখানে তো আমি অল্প নিছি, আপনি মেশ টুলটা নিয়ে ওই 3D তে ক্লিক লেগে গেছে। আরও যদি অ্যাড করতে চান, অনেক হিউজ অ্যাড করবেন, আপনার মতো করে অ্যাড করবেন এবং প্রত্যেকটা পয়েন্টে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু মডিফাই করতে পারতেছেন, যে কোন জায়গায় দরকার এই পয়েন্টটা, সেই জায়গায় সরাই নিয়ে যেতে পারতেছেন, তাই না? এখানে যদি আপনি একটা অ্যাড করতে চান, পয়েন্টে অ্যাড করলেন, এখানে এই যে অনেকগুলি পয়েন্ট চলে আসছে, এখানে আরেকটা পয়েন্টে যদি এখন দেখেন যে আপনার এই জায়গায় একটা দরকার, তাহলে এখানে একটা ক্লিক করেন, এই জায়গায় ডার্কনেস চলে আসছে, এই জায়গায় লাইট রয়েছে, এই জায়গায় ডার্ক দরকার, ডার্ক কালার করেন, কালো কালার করেন, ওখানে ডার্ক হয়ে গেছে। এবং এইটারে এই সাইডে যে বেশি কালো হয়ে গেছে, এটারে লাইট আনার জন্য কি করার দরকার, তাহলে এখানে আবার পয়েন্ট দরকার, হিউজ পয়েন্ট দরকার। যত বেশি পয়েন্ট নেবেন, যত বেশি কালার নেবেন, তত ডাইমেনশন আসবে। এখানে পয়েন্ট দরকার, এখানে লাইট কালার করতে হবে আমার, নাইলে তো এদিকে খারাপ দেখা যাচ্ছে, এরকম তো দেখানো যাবে না। মানে এটা কতটুকু ছড়াবে এটা বোঝা যায় না না? না না না, এটা আপনার পরবর্তীতে মডিফাই করে নিতে হবে, কতটুকু আপনার দরকার। অ্যান্ড দেন আজকে আর কি আছে, ব্লেন্ড, মেশ, ব্লেন্ড টুল, পাথফাইন্ডার। ব্লেন্ড টুল তো দেখাইছি না, পাথফাইন্ডার, রোটেট, ইরেজ, ওকে, শেষ। আজকে এই পর্যন্তই হয়েছে। আপনারা যারা এই ম্যাঙ্গো ট্যাঙ্গো করতে না পারবেন, তারা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন। নর্মালি এরকমভাবে রেক্ট্যাঙ্গেল নেবেন, ফার্স্টে আপনার বেস কালার কোনটা হবে, যে আপনি ইয়াতে যেই ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েট করবেন তার মেন কালার, ব্যাকগ্রাউন্ডে কোন বেস কালার ইউজ করতে চান, মেন কালার, সেই কালারটা দিয়ে নেবেন। দেওয়ার পরে মেশ টুল নেবেন, দিয়ে আপনি ক্লিক করতে থাকেন, এগুলি মডিফাই করবেন। কত জায়গায় আপনি কিভাবে কি করতে চান, ধরেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা দিলাম, এই পয়েন্টটা সিলেক্ট আছে, এই পয়েন্টে আমি একটা কালার দিতে চাই, এবং এই পয়েন্টটারে আমি মডিফাই করতে চাই, এটার আগে সরাই দিচ্ছি এদিক দিয়ে, এরকম। আমি এই সাইডটাও একটু আনতে চাচ্ছি, এই পয়েন্টটাতে একটা ক্লিক করি, ডিফারেন্ট কালার, এটা সরাই নিয়ে আসতেছি, এটার এদিকে সরাই দিচ্ছি, এই পয়েন্ট ক্লিক করে এখান থেকে বেশি জায়গা নিয়ে কাজ করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে, আরও কালার অ্যাড করতে পারবেন। ওকে, যারা ওইটা না পারবেন তারা ব্যাকগ্রাউন্ডে জাস্ট এরকম কালার, মানে ধরেন যে গ্রেডিয়ান্ট কালার যেভাবে শিখছিলেন না, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিয়ে ওই যে গ্রেডিয়ান্টের যে ফ্রি ফ্রম গ্রেডিয়ান্ট, ওইভাবে বিভিন্ন ধরনের কালার দিয়ে এই বড় একটা জায়গা নিয়ে বেশি কালার যাতে ইউজ করা যায় সেভাবে কালার দিয়ে কাজ করবেন। যারা ফলমূল না করতে পারবেন, ওটা কঠিন জিনিস, ওটা যারা ড্রয়িং না পারে ওটা পারবো না, আমি নিজেও পারি না। গ্রাফিক ডিজাইন শিখতে গেলে যে ড্রয়িং পারতে হবে এমন কোনো কথা নাই, ড্রয়িং পারলে তার জন্য বেনিফিট। আচ্ছা, হোমওয়ার্কে কি স্যার রিফ্লেক্ট দেখানোর কথা ছিল স্যার। রিফ্লেক্ট ব্ল্যান্ডের ভিতরে মিররটাও একটু দেখাই দিই, রিফ্লেক্টের সাথে কি বলে রোটেটের যে মিররটা সেটাও একটু দেখাই দিই। আমি এখানে একটা লাইন নিয়ে নিচ্ছি আপাতত। রিফ্লেক্ট তো আমি অলরেডি মনে হয় দেখাইছি আপনাদের, দেখাইছে, ওই যে কপি করে ইয়া হয়ে যায় তখন রিফ্লেক্ট আরও কাজে লাগবে যখন আমরা ভেক্টর ট্রেসিং এর ক্লাস করব, তখন রিফ্লেক্ট লাগবে। এই যে এখন যেটা দেখাচ্ছে এটাও লাগবে। সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে ওই যেন এখানে রোটেট কই,
রিপিট রিপিট থেকে মিরর, রিপিট থেকে মিররে ক্লিক করলাম, এখানে অটোমেটিকলি মিরর যে অপশনটা সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখন যা এই সাইডে ড্রয়িং করব এই সাইডে অটোমেটিকলি ড্র হইতে থাকবে। ব্রাশ নিয়েই দিচ্ছি, এখানে লিখলাম, এই সাইডেও সেম জিনিস ক্রিয়েট হয়েছে। ওই দিন আমি একটা ভিডিও দিছিলাম, আপনারা ইউটিউবে দেখছেন কিনা জানি না, ওই জিনিসটা কিন্তু আমি যেইভাবে জাস্ট এখান থেকে এরকম লাইন নিচ্ছিলাম, এখান থেকে এইভাবে লাইন নিচ্ছিলাম, এরকম লাইন নিচ্ছিলাম, ওইভাবে ক্রিয়েট এই পাশেরটা ওই পাশে হয়ে যেতে হইতেছিল। ঠিক আছে, ভেক্টর ট্রেসিং এর ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের অনেক বেশি হেল্প করবে, অথবা কোনো কিছু ড্রয়িং করার ক্ষেত্রেও আপনারা যাচ্ছে। পুরো লাইনটা নিতে হবে না এরকম? হ্যাঁ, একটা লাইন নিয়ে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটা সিলেক্ট করবেন লাইনটারে, এবং অবজেক্ট থেকে আমরা কইছিলাম রিপিট, রিপিট থেকে মিরর ক্লিক করলাম, অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে গেছে মিরর রিপ্লেস। এখান থেকে আমি এবার একটা কি নেব, ব্রাশই নিচ্ছি, ব্রাশ ব্রাশ এখান থেকে স্টার্ট করলাম, এরকম এরকম। আমি তো ড্রয়িং ভালো পারি না, এই জন্য যা তা ড্রয়িং করতেছে। হ্যাঁ, আপনি এই সাইডে বাম পাশে যা দিবেন ডাইন পাশে তাই পড়তে থাকবে। ওকে, এটা হচ্ছে রিফ্লেকশনের কাজ। আমরা যখন ভেক্টর ট্রেসিং করব তখন এই জিনিসগুলি আমরা আরো ভালো অ্যাপ্লাই করব। এই কি বলে, মিররের কাজ। মিরর বলতে তো আয়নাতে। হ্যাঁ, এটা জয়েন্ট হয়ে যাচ্ছে নাকি নাকি আলাদা অবজেক্ট থাকবে? না, জয়েন হচ্ছে না, এটা জয়েন হচ্ছে না, আলাদা থাকতেছে। পরবর্তীতে আমাদের জয়েন করতে হবে, অথবা স্যার আমার একটা ইমেজ লেফট সাইডে তাক করে আছে, ওটাকে আমি রাইট সাইডে নিয়ে যাব। ওটা ইমেজ মনে করেন ডান পাশে তাকায় আছে, ওটাকে আমি বাম পাশে তাকানো করে দেবো স্যার। আচ্ছা, ইমেজে নিয়ে আসি, রিফ্লেক্ট করবেন, তখন ইয়ে করার দরকার নেই, রিফ্লেক্ট করবেন জাস্ট। আমি 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 কে তাকায় আছে, তাকায় থাকা লোক আছে কেউ? তো স্যার ট্রায়াঙ্গেল নিয়ে করতে পারেন, ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেল নিয়ে না? আচ্ছা, ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম। এটা তো, এটা এদিকে তাকায় আছে, এর পরবর্তীতে এই কোণাটা ওদিকে ঘুরবে, তাই না? জি স্যার। আর এদিকে তাকায় আছে, কোণাটা এদিকে আছে, এই কোণাটা এদিকে চলে যাবে। সেই জন্য কি করব আমরা, হচ্ছে যে এখানে টুলের ব্যাপারে আগে আসি। রিফ্লেক্টে ক্লিক করব, কোন জায়গা থেকে, যে এখানে দেখেন যে পয়েন্ট আসছে রোটেটের মতো, কোন জায়গা থেকে রিফ্লেকশন হবে সেই পয়েন্টটা আপনি এখান থেকে নিয়ে যায়, ধরেন যে এখানে রাখছেন। এবার যদি আমি জাস্ট এখান থেকে ক্লিক করি, সরি, এই পয়েন্টটা ধরে ক্লিক করে এইভাবে টান দেই, এটা ওদিকে ঘুরে গেছে, কিন্তু কপি তো হয় নাই। আমার দরকার একটা কপি, তাই না? কপি কিভাবে হবে? অল্টার চাপ দিয়ে ধরলে এখানে একটা কপি ক্রিয়েট হয়ে গেছে, ঘুরছে। আগে ধরতে হবে না পরে? অল্টার পরে আগে ঘুরাই নেবেন, যে আপনার কতটুকু পজিশনে ঘোরানোর দরকার। এটা পারফেক্টলি সোজা হয় নাই, আমি একটু এটা সোজা করি, মোটামুটি একটা সোজা করলাম। আর ধরেন যে আমি পেন টুল দিয়ে এরকম স্ট্রেট একটা লাইন নিয়ে নিচ্ছি, একদম মিডিল পয়েন্ট বরাবর এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা নিচ্ছি, এটা একটু সোজা হয়েছে, আমি এখানে দিচ্ছি। এটা রিফ্লেক্ট দিয়ে করা যায়, রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটা দেখাইছিলাম, বাট টুল দেখাই নাই, এখন টুল দেখাচ্ছি। সহজ হচ্ছে যে এখান থেকে রিফ্লেক্ট করবেন, সুন্দর হবে। আর এভাবে যদি করতে চান এভাবে করতে পারেন, যার যেভাবে খুশি। রিফ্লেক্টে ক্লিক করলাম, এই যে পয়েন্ট চলে আসছে, আমার পয়েন্টটা কোন জায়গা থেকে রিফ্লেকশন করব, এখানে ডবল ক্লিক করে নিচ্ছি, এখানে ফিক্সড। অ্যান্ড এই পয়েন্ট ধরে আমি এটারে জাস্ট ঘোরাচ্ছি, শিফট ধরবো যাতে পারফেক্টলি একদম সোজাসুজিভাবে ঘুরে আসে শিফট ধরলে। অ্যান্ড তারপরে আমি অল্টারটা ক্লিক করে চাপ দিয়া ছেড়ে দিব। অল্টার ক্লিক করলেই সাথে সাথে কপি হয়ে যাবে, ছেড়ে দিব, এটাতে রিফ্লেকশন হয়ে গেছে। একটার কপি আর একটা হয়ে গেছে। যদি একটা দরকার না হয়, কোনটা দরকার নেই, এটা দরকার নেই ফেলে দেবেন। ওইটার দরকার কি, এই জিনিস রিফ্লেক্ট করার তো আমার দরকার নেই। যখন আমরা ভেক্টর ট্রেসিং অথবা কোনো ইমেজে রিফ্লেক্ট করার প্রয়োজন হইতে পারে অনেক সময়, তবে প্রয়োজন হয় না আমার জানা মতে। ভেক্টর ট্রেসিং করার সময় এই রিফ্লেকশনটা কাজে লাগবে। এই ধরনের জিনিসগুলি যদি রিফ্লেক্ট করতে হয় ট্রায়াঙ্গেল, তাহলে আমি এইভাবে ঘুরাই দিতে পারি, কি দরকার আমার। রোটেট তো, এই রিফ্লেকশন তো বোঝা গেছে নাকি?
ওকে, তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ফার্স্ট এই জিনিসটা ছিল, আমি আপাতত ভিডিওর ইয়েটা অফ করে দিচ্ছি, স্টপ করে দিই ভিডিও। আর তো ক্লাসের কোনো কিছু নাই, হোমওয়ার্কগুলি আপনাদের দেখবো, প্রেজেন্ট নিব, শেষ।